تعالى وبركاته নীলফামারীবাসী আপনারা কেমন আছেন? জি 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 একটু বোধহয় দুর্বল নাকি? যাক আল্লাহ পাক তাকে সুস্থতার দান করুক, সবাই বলি আমিন। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যারা রোডে রাস্তায় দাঁড়িয়ে আছেন, যদি সেজে গুজে মাহফিলে এসে থাকেন তাহলে বসবেন। আর যদি আসছেন যে কেমন বক্তার ঢং, কেমন মশান, ভালো হইলে শুনবো, না হলে বাড়ি যাব। তোমার মতো বেয়াদব শ্রোতার আমাদের দরকার নাই। আদব নিয়ে আসলে মাহফিলে ঢুকতে হবে। আর বেয়াদবি যদি নিয়ে থাকো, আমি প্রতিটা মাহফিল কমিটিকে এখন বলছি, যে জায়গায় যাচ্ছি, যে মাহফিলে শ্রোতা যারা রাস্তায় এবং বাজারে মহিলারা যেখানে বসছে ঘেরান নেয়, আপনারা কিছু বাঁশ, মাকলা বাঁশ কাটি রাখবেন। মানে গাঠায় গুঠায় মায়, হয় মাহফিলে ঢুক, নইলে পালা। তোর মতন বেয়াদবের দরকার আমাদের নাই। আপনারা যদি এসে থাকেন, এই মাহফিল আগামীকাল কি হবে এখানে? যেহেতু আজকে সুযোগ হয়েছে, সুযোগটা কাজে লাগাই। এই জন্য আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার সোনামানিক যুবকরা এবং এলাকার যারা আছেন সবাই ঢুকে যাবেন। পিছনে যাদের ফাঁকা আছে 30 সেকেন্ডের ভিতরে পূরণ করেন। সবাই 30 সেকেন্ডের ভিতরে সামনে চলে আসুন। সামনে চলে আসবেন, কথা বলতে আমি মজা পাবো, শান্তি পাবো। আমার সামনে আসতে হবে। পিছনে চাচা, চাচা সামনে আসেন। বা জি এখানে সামনে আসেন। জি এই যে পিছনে, সোনামানিক, এই সোনামানিক রে, সামনে আসো। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খোলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনার স্মৃতিগুলো সব বাসা বাঁধে। লা ইলাহা জবান কার দান? জবান বন্ধ করে দিতে পারেন এই ক্ষমতা কার? আল্লাহর দা জবানে কৃপণতা কেউ করবেন না, জবান খুলবেন, আল্লাহর জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা মাশাআল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ওই দেখা যায় গোরস্থান ওই আমাদের ঘর, ওইখানতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষ পাই না, একটু যদি পাই অমনি করে জান্নাতে পাঠাই। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু সুন্দর করে মনটাকে নরম করে, হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে আপনার অমির নবীর দমদান শহীদ করা কালেমা, রক্ত ভেজা কালিমা প্রতিটি মুমিনের জবানে যেন জারি হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দৃষ্টিনন্দন নয়নাভিরাম নীলব নীলিনময় মেঘ মুক্ত মহাকাশ, আকাশ বাতাস চন্দ্র সূর্য কীট পতঙ্গ সৌররাজি, পানির তলে লুকিয়ে থাকা লিম তিমির আফ্রিকার গহীন জঙ্গলের হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহকারে ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার ডোমার থানার অন্তর্গত কৌগিলা দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহ্যবাহী দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি জনাব মোহাম্মদ দুলাল হোসেন সহ সভাপতি কৌগিলা জামে মসজিদ ডোমার নীলফামারী, বারাকাল্লাহু হায়াতি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ মুজাম্মিল হক, কোষাধ্যক্ষ কৌগিলা দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা এবং লিল্লা বোর্ডিং ডোমার নীলফামারী। আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব কৃষিবিদ আবু তালেব মিয়া, আল্লাহ তেনাকেও কবুল করুন, সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আশরাফ আলী সমাজসেবক, জনাব ইসহাক আলী সমাজসেবক, উদ্বোধক জনাব মোহাম্মদ রমজান আলী সভাপতি কৌগিলা জামে মসজিদ ডোমার নীলফামারী, পৃষ্ঠপোষকতা জনাব মোহাম্মদ কাশেম আলী মুয়াজ্জিন কৌগিলা জামে মসজিদ ডোমার নীলফামারী সহ অন্য অন্য অতিথিবৃন্দ, অনেকের নাম পোস্টারে দিয়েছেন। জনাব আব্দুল হক, জনাব মোহাম্মদ শামসুল হক, জনাব মোহাম্মদ আবু তালেব, জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ রেজাউল ইসলাম কাউসারি, নায়েবে মুহতামিম অত্র মাদ্রাসা সহ আজকে আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী কুকিল কণ্ঠী অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাজহারুল ইসলাম জিহাদি সাহেব। আরো আলোচনা রেখে ধন্য করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, নীলফামারী জেলার গৌরব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান ফারুকি খতিব, কৌগিলা জামে মসজিদ ডোমার নীলফামারী। আল্লাহ পাক তেনাদের জবানে বারাকা দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা শিক্ষিতা গুণে গুণান্বিতা মহিলা মা বোন, প্রাণ প্রিয় ডোমারবাসী, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 15.5 বছর পরে মুক্ত মনে খোলা মনে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান পরিবেশ করে দিলেন, সে আল্লাহর বারে গাহে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। অতঃপর দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার মুক্তির দিশারি, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, দুলালে আমিনা, শাহে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রাণ প্রিয় কৌগিলা এবং সোনারায়ের মুসলমান, আপনারা সবাই কেমন আছেন? মনটা চাচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনারা এখন কেমন আছেন? আমাকে কেউ জিজ্ঞাসা করলেন না যে হুজুর আপনি কেমন আছেন? হ্যাঁ, উনি বলছে কিন্তু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দয় আমারও ভালো রেখেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কেননা আপনাদের একদিন আমাদের প্রতিদিন, ঠিক না? এই অক্টোবর থেকে শুরু করছি, এই পর্যন্ত সফরে শুরু করছি। চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা ভিতরে প্রোগ্রাম শেষ করে এসেছি। অনেক শরীরটা ভালো না, কেননা ঢাকার ভিতরে একটু গরম আর নীলফামারী জেলার মধ্যে ঠান্ডা, ঠিক না বেঠিক? হঠাৎ করে ঢাকায় সফর ছিল, কুমিল্লা, তারপরে চাঁপাইনবাবগঞ্জ। 22 তারিখে আপনারা নেটে দেখছেন যে মিজানুর রহমান আজহারি 22 তারিখে দিনের বেলা মাহফিল করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, ঠিক না? ওই তার পাশেই আমার রাতে মাহফিল ছিল। রাতে উনি করছে দিনে, আমি করছি রাতে। তা আমি 22 তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাহফিল শেষ করছি। মানুষের যেটা ঢল আমি দেখছি, এতদিন এরা মনে করেছে মিজানুর রহমান আজহারি যেন দেশে আসতে না পারে, চেষ্টা করেছিল একটা দল, ঠিক না ঠিক? এরা চাইছিল পদত্যাগ, আমরা সবাই চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কাছে বোকার দল, তোরা চাও পদত্যাগ, আমি করে দিছি দেশ ত্যাগ, ঠিক না ঠিক? আল্লাহ দেশ ত্যাগ করে দিয়া আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। মাহফিলের যেটা আমি গেদারিং দেখেছি, মাহফিলের যেখানে যতগুলা লোক হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার লোক বলতেছে, আমার বলতেছে হুজুর প্রায় 20 লক্ষর উপরে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তেনাদেরকে বললাম, আজকে মিজানুর রহমান আজহারি এই মাঠে না আসে, যদি আমাদের আল্লামা বেঁচে থাকতো, কোন মাঠ নাই যে ওনার জায়গা দিতে পারতো। তাই কথা বলেন না কেন? কোরআনের পাখি একটা কথাই বলে গেছে, ইঁদুরের গর্তে খুঁজে পাবা না, মামুর বাড়ি দিল্লি যা পড়তে হবে। কথা বলেন? কোরআনের পাখি চলে গেছে, কিন্তু তার বক্তৃতা মানুষের মোবাইলে আছে না নাই? সারা দুনিয়ায় ভাসতেছে কিনা? বলছে ভাগ্যা আকাশে কালো মেঘ জমা হয়েছে, সক্ষম ভাবে মোকাবেলা করতে হবে। এমন কালো অন্ধকার রাত আসতে পারে, শুভে সাদেক হওয়া অসম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তার কথাটাই আমি বর্তমান আমরা 25 সালে আমরা যেটা দেখেছি প্রতিফলন, 24 সালে এই যে 5ই আগস্ট, ঠিক না ঠিক, এর সরকারের পতনের আমরা সেটা উপলব্ধি করেছি। কথা বলেন ঠিক না ঠিক? কোন জামাত ইসলামের লোক, কোন বিএনপির লোক, কোন নাঙ্গলের লোক, জঙ্গলের লোক, জাসদের লোক, বাসদের লোক কেউ এক নামাইতে পারেনি, ঠিক না ঠিক? মৌমাছির মতো আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিকরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ঠিক না ঠিক, এদের কারণে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা এনেছি, ঠিক না ঠিক? এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা স্লোগান তুলেছে, তোলার কারণে কাপড় পরতে সময় পায় নাই, জামা গায়ে দিতে পারেনি সময় মতো, যে কাপড়ে ছিল ওই কাপড়ে পালাইতে বাধ্য, দুপুরের খানাও খাইতে পারে। এই জন্য বলতে চাই, যারা বেশি জুলুম করেছে বাংলার জমিনে, আল্লাহ পাক জাগা মতো তাদেরকে কট খাওয়াইছে। কথা বলেন না কেন? এই জন্য সব শেষ। এবার বাংলাদেশে আমি যেটা উপলব্ধি করে দেখলাম, আপনারা মনে করেছেন আমার ঢাকার ঠিকানা দেওয়া আছে, আমি বাংলাদেশ দাঈ ইলাল্লাহ ফাউন্ডেশন, আপনাদের দর বদলতে আমার বাড়ি নীলফামারী বোরাই বাড়ি। আমাকে অনেকের বক্তৃতা আমার শুনেছেন, অনেকে আমাকে চেনেন, অনেকে চেনেন না, আপনাদের কাছের লোক। কিন্তু এই যে মহাসচিবের দায়িত্ব পালন করার কারণে আমার ঠিকানা ঢাকায় দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে নীলফামারীর লোক ঢাকার ঠিকানা দিলেন কেন? কারণ আমার অফিস হলো ঢাকায়। আমার অফিস কোথায়? ঢাকায়। নীলফামারীর লোকটাকে সারা বাংলাদেশের লোক, যত ওলামা একরাম আমাকে একটা সম্মান দিয়েছে, সেই সম্মানের জায়গাটা হলো মহাসচিব। তার মানে হলো কি,
একটা কেন্দ্রে একটা সংগঠনের মহাসচিবের দায়িত্ব আল্লাহ পাক আমাকে পালন করার মতো আল্লাহ পাক একটা আমার মাথায় বোঝা চাপায় দিয়েছে। বিধায় এই দেশ শুধু না, বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ পাক আমার মতো নগণ্য গোলামকে নিয়ে গেছেন এবং ঈদের পরেও সেই এলাকায় গুলাতে আমি যাব। বাইরের দেশে সফর আমার আছে। আমি দোয়া করেন এবং বসে বসে দোয়া করেন। বুঝার জন্য কিছু কথা আজকে বলে দিয়ে যাব। বক্তৃতা অনেক শুনেছেন, লক্ষ লক্ষ বক্তার ওয়াজ। এবার বাংলাদেশে হাসিনা পালানোর পরে আমার মনে হয় যে এমন কোনো মাঠ নাই, এমন কোনো খাঙ্কা নাই, এমন কোনো মক্তব নাই, মাদ্রাসা নাই, ওয়াজ হয়নি। এ কথা বলেন না কেন? মানে 16 বছরের কাজা এবছরে আদায়। আমার মোবাইলটা বন্ধ নাই, সারাদিনে 10 বার 20 বার 50 বার পর্যন্ত কল। হুজুর দেওয়াই লাগবে, মানে বক্তৃতা দিতে দিতে বক্তার অবস্থা শেষ, তারপরও জনগণের চাহিদা পূরণ হয় না। এই জন্য বলতে চাই, বাংলাদেশে ওয়াজ অনেক হয়েছে। ওয়াজ হওয়ার পরে আমি যেটা লক্ষ্য করে দেখলাম, আজকে কৌগিলার এলাকার দারুস সালামের উপলক্ষে মাহফিল। আমি বেলাল হোসেন বুলবুল এখানে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা তাকরীর করে এখান থেকে আমি চলে যাব। বলেন তো দেখি, আগামী কালকে এই এলাকার সব লোক কি নামাজি হবে? আর কথা কন না কেন? আরো জোরে সত্য কথাটা বলেন, বলেন বলেন। হবে? কালকে আগামীকাল সব মহিলা পর্দা ঢুকবে? সবাই বলেন ঢুকবে? ঢুকবে না। আসলাম, ওয়াজ করলাম, যা খাওয়া দাওয়া করাইছেন খাবো, বক্তৃতা দিয়া চলে যাব, লাভ হচ্ছে না। তার একটাই মাত্র কারণ, যেটা খুলে খুলে গবেষণা সিজেশনে আমি যেটা চিন্তা করলাম, যে মুসলমানদের সেরা কিতাব তার নাম হলো কি? জোরে বলতে হবে। জোর হলো বাবারা, বলেন কি? কোরআন। এটা কিন্তু আমাদের দেশে ইতিমের মতো পড়ে আছে। মন চাইলে চুমা দেই আই লাভ ইউ। বাম মরে গেছে, মাদ্রাসা থাকি 10টা তালবিয়া ইলম নিয়া কোরআন শরীফ খতম দিয়া 20 টাকা 1000 টাকা 500 টাকা হাদিয়া দিন, হুজুর নেন, বাবার জন্য একটু দোয়া করেন। আমরা মনে করি বোধহয় এটাই কোরআনের বোধহয় মূল বক্তব্য, এটা দিয়ে বোধহয় এটাই শেষ। কোরআন যে আমাদেরকে যেটা সিজন শিক্ষাচ্ছে, কোরআন যে আমাদেরকে জাগা মতো নিয়ে যেতে চাচ্ছে, আজকে বাংলার জমিনে আপনাদেরকে কি আর বলবো, এই কোরআন যদি সংসদ পর্যন্ত যেত, আমার বিশ্বাস আর ওয়াজ করা লাগতো না। আজানের পরে বাজারে তো দূরের কথা, মশা মারা মতো লোক থাকতো না। কথা বলেন না কেন? কোরআন জাগা মতো নাই বিধায় এত ওয়াজ শুধু মাঠে মারা যায়, জাগা মতো যায় না। এই জন্য এই ওয়াজের জাগা হলো সংসদ। ওয়াজের জাগা কি? আরো জোরে, আরো জোরে। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খেটেছে খাল এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, দাড়িওয়ালার বাংলাদেশ। প্রয়োজন হলে আর একবার যুদ্ধ করব, রক্ত দিব, জীবন দিব। নীলফামারীর বাসীকে আমি বলতে চাই, এই কোরআন এটা তেলাওয়াতের জিনিস না, এটাই হলো সংবিধান। কার টুপি খাড়া, কার লম্বা, কার পাগড়ি ঝুল খাটো, এটা দেখার টাইম নয়। আমাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য সবাই পড়তে হবে। প্রয়োজন হলে আমরা যেহেতু দেশ স্বাধীনতা আনেছি, স্বাধীনতাকে পাহারা দিয়ে সামনে আল্লাহর কোরআনকে সংশোধন নিতে চাই। কারা কারা প্রস্তুত আছো? হাত আল্লাহকে দেখাও। যে তাকবীর দিলেন, মনে হয় রমজানের 21 তারিখ ওয়াজ করেছি। রাইতে বোধহয় কেউ খানা খান নাই, খাইছেন? খাইছেন রাইতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি? বৈজ্ঞানিকরা রিসার্চ করেছেন,
কোন ব্যক্তি যদি আল্লাহর নামে তাকবীর দেয়, ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেয়, হার্ট আল্লাহ দিয়েছে, কিডনি আল্লাহ দিয়েছে, বাক শক্তি আল্লাহ দিয়েছে, দৃষ্টি শক্তি আল্লাহ দিয়েছে, শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছে, ওই রবের নামে যদি কোনো মুসলমান তাকবীর দেয়, বিশ্ব নবী বলেন হার্টের যদি কোনো সমস্যা থাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়া দেয়। তাকবীর কোন বাবের স্লোগান, কোন খালিয়ামুতার স্লোগান, কোন নেতার, কোন নেত্রীর, কার? আরো জোরে। এতদিন তাকবীর দিলে ভয় লাগতো, ঠিক না? ভিডিও করি, ছবি তুলেছে, কায় তাকবীর দিলে দেখিস তো ফির বাড়ি যা টাইট দিবি, ঠিক না বে? ঠিক বলে আয় আয় এবার এসে দেখ, তোদের চামড়া ছিলে জনগণ তোরা বাজাবে। কথা বলেন না কেন? বাপ দাদা সম্পত্তি না। এতদিন হুজুরদেরকে বলছিলেন, হুজুররা দেশটা খাইলো, মোল্লা মুন্সিদেরকে গালি দিতেন, সামনে আয়। মোল্লারা যদি না থাকতো কুত্তার মতো মরি থাকা লাগতো, জানাজার ইমামতি কেউ করতো না, ঠিক না বে? ঠিক। মোল্লা কোথায় নাই? একটু ঢুকে দেখো, বাচ্চা কানে আজান দেওয়ার সময় মোল্লা, জানাজায় মোল্লা, কবরে মোল্লা, তারপরে কাফন কাটলে মোল্লা, তারপরে আমার ভাইয়েরা শেষ বিদায় দিতে মোল্লা। মোল্লা কোথায় নেই? আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই জন্য নীলফামারীবাসী কান লাগান, বক্তৃতা লম্বা করার সুযোগ নাই। আমি শুধু বোঝার জন্য কিছু বিবেকে নাড়া দিতে চাই। বাংলাদেশে ওয়াজ অনেক হয়েছে, এখনো ওয়াজ হয় নাই। ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশে এত ওয়াজ হয়েছে, দোকানদার পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। চান্দা চাইলে দোকানদার মন খারাপ করিয়া দেয়। এত ওয়াজের চান্দা, এত মাহফিল কেন করা লাগবে? খালি হুজুরও গানিয়া লাখ লাখ টাকা দেয়। বক্তার বাড়ি বিল্ডিং হয়, আপনাদের কপালে কপালে হয় ডবল ডবল জিরো। এই জন্য আমিও বলি, আল্লাহর দুনিয়া আটো না, ফকিরের ঠ্যাং খাটো না, ঠিক না বেটি? আপনারা দাওয়াত দিলে হবে কি না দিলে নাই? এমনি তো এখানে আসি নাই, যত এসেই গেছি। এ নীলফামারীর মানুষ আজকে জাগার লোককে মানুষ পছন্দ করে না, ঠিক না বে? ঠিক। আমি বেলাল হোসেন বুলবুল চলে যাব, মুসলমান কান খাড়া করে শুনে যান। আজকে বক্তৃতা দিয়েছে আমার আগে মাজহারুল ইসলাম এবং জিয়াউর রহমান। আপনি যদি মারা যান, আপনার আগে এলাকার ভিতরে জিয়াউর রহমান এবং মাজহারুল ইসলাম আগে যাবে। কে মরে গেছে বলে অমুক সাহেব, আপনার কাফন কাটবে, গোসল দিবে, আপনার যা করার লাগবে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে দোয়া করবে, আগে আপনার খবর নিবে। কিছু হইলে ওই এলাকার ইমাম যায়। আমার ভাইয়েরা, আমি বেলাল হোসেন বুলবুল ওয়াজ করে চলে যাব। বছরে যদি ডাক আসবো, না হলে আসবো না। কিন্তু এলাকার ইমাম মুয়াজ্জিন বক্তাদেরকে পছন্দ করে না, কই এটা আমারই লোক, ঠিক না বেটা? আরে ভাইরাল বক্তা টাকা দাওয়াত দেয় 50,000 60,000 টাকা বক্তার ভিজিট। টাকা আগে পেট, তারপর বক্তা বক্তৃতা উঠে, এরকম আছে না নাই? এলাকার ইমাম বক্তা যখন ওয়াজ করে কয় ভালো লাগে না, ভাই আমারে লোক, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমারে লোক আপনার কবর পর্যন্ত এলাকার লোক আপনার সাথে যাবে। আমি বেলাল হোসেন বুলবুল যাব না। ওই এলাকার দূর থেকে কোনো বক্তা এসে আপনার জানাজায় শরীক হবে না। মুসলমান শুনবো, শুধু দোয়া করে দিব। কিন্তু এলাকার লোকদেরকে যতক্ষণ পর্যন্ত মূল্যায়ন করবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের এলাকার ভিতরে হেদায়েতের কোনো আলো জ্বলবে। অরিজিনাল কথা, কথার মতো কথা, বিবেক দিয়ে বুঝে যান। বাংলাদেশে তাফসীর হচ্ছে, কাজ হচ্ছে না, তার একটাই মাত্র কারণ হলো বক্তারা পেশাদার বাইরে হয়ে গেছে, বক্তাদের ভিজিট ভালো,
টাকা লাগবে? আমার ভাইরা আপনাদের মতো শ্রোতারা আমাদেরকে বলে হুজুর ভিজিট কত লাগবে, আমরা দিয়ে দেব, একটা ডেট কাটেন। এই মাসে আমার মোবাইলটা প্রায় 10টা প্রোগ্রাম থেকে এসেছে, কয় হুজুর একটু কষ্ট হইল ডেটটা দেন, কত টাকা নেবেন? আমরা দেন। আমি বললাম ভাইজান না, আমার মতো ডুপ্লিকেট মার্কার দরকার নাই। তার মানে যেখানে একবার কথা দিয়েছে জীবন হইল সেখানে উপস্থিত হওয়ায়। মুসলমান কাল লাগাও, বক্তৃতার জগৎ যেটা ঘুরে দেখলাম, অনেক বড় বড় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক আল্লাহ করাইছে। আমার ওস্তাদ যেদিন আমি বক্তৃতার জগতে নামি, আমার ওস্তাদ বলছে বেটারে, জীবনে আল্লাহ তোমার একটা কণ্ঠ দিয়েছে, তোমার একটা লেহাম দিয়েছে, তোমার একটা যোগ্যতা দিয়েছে, কোনদিন টাকা পয়সার বিষয় কিছু বলবা না, কিছু বলবা না, কিন্তু মানুষকে বলবা যেন ইনসাফের সহিত কাজ করে। ইনসাফের সহিত কাজ করে যা দেখি অনেক লোক এমন ভাবে আমারে ঠকাইছে, শেষ পর্যন্ত গাড়ি ভাড়াও হয় না। ঠিক না বেটি? গাড়ি ভাড়া হয় না, ড্রাইভার কাছে হুজুর কি দিছে মোটা করি একটু দেখেন। আমরা না রে, ভালোই তো দিছে, কি আর দেখি, প্যাকেট সিঁড়ি দেখি, ওরে বাপ। আমি তখনই বললাম আজকে বক্তাদের পেশায় নামার উদ্দেশ্য হলো ইনসাফ নাই, বেশি টাকা শোষায়, অল্প টাকা পোষায়। কথা বলেন না কেন? এই জন্য বলতে চাই মুসলমান, আপনাদের কাল লাগতে হবে। কার বক্তৃতা শুনবেন? বক্তাদের তাসির নাই, শ্রোতাদের তাসির নাই। আমি বেলাল হোসেন বুলবুল ওয়াজ করব, আমার ভিতরে যদি ওই হেদায়েতের চাবিকাঠি না আসে, ওই বিষয়ের উপর যদি আমি আমল না করি, বক্তৃতা দিয়ে জিন্দেগিতে লাভ হবে না। যেহেতু আপনারা আমার আপনজন, আমি আপনজন হিসাবে কিছু কথা বলতে চাই, কানটা খারাপ করে শুনে যান। কোরআন এমন একটা কিতাব, যতই শুনি ততই নতুন লাগে, মোজাইল লাগে। কোনদিন বলেন তো দেখি খারাপ লেগেছে? লাগছে? একটা গান একবার শুনলে বারবার ভালো লাগে, কিন্তু কোরআন প্রতিদিন সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ে, মুক্তাদি কোনদিন বলে নাই যে হুজুর প্রতিদিন খালি সূরা ফাতিহায় পড়েন, সূরাটা একটু টেস্ট করেন, অন্য সূরা পড়েন। কিন্তু না না না, যে ইমামে পড়ুক না কেন শুধু মোজাই লাগে, মোজাই লাগে। আল্লাহ বলছেন লা তুহসা আযাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের নতুনত্ব, অভিনত্ব ইয়ার তলদেশ কেউ বের করতে পারবে না। যতই শুনবা ততই মোজাই লাগবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে আজও বাংলাদেশে কোরআন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? কোরআনের শ্রোতা আছে না নাই? কোরআন তেলাওয়াত করে কি করে না? নতুন ইমাম সাহেব মসজিদে নিয়োগ হয়েছে, ইমাম সাহেব বক্তৃতা শুরু করে দিল যে আমার মুসল্লিরা আজকে আপনাদের জুমায় আমার প্রথম খুতবা। আমি এর আগে 2টা মসজিদে ইমামতি করেছি, কিন্তু আমার বক্তৃতার কারণে ইমামতি আমার চলে গেছে। আমি আপনাদের মসজিদের খতিব। মসজিদ হলো আল্লাহর ঘর, কথা হবে আল্লাহর। শ্রোতারা বলছে জি হুজুর, আল্লাহর ঘরের কথা আপনি ডাইরেক্ট কথা বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন হুজুর বলতেছে কোরআন দিয়া তো দেশটাও চালানো দরকার, সমাজটাও চালানো দরকার, ইউনিয়ন পরিষদটাও চালানো দরকার, তখন কিছু কিছু সেক্রেটারি, কেশিয়ার, মফিসার, এদের মুখটা কাউয়ার মতো হয়। হুজুর রাজনীতি শুরু করছে। ঠিক না বেটা? অযোগ্যরা দেখবেন যখন যোগ্যতার চেয়ারে রয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত আর দূরে নয়। ঠিক না বেটা? অযোগ্যরা দেখবেন যখন যোগ্যতার চেয়ারে রয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত আর দূরে নয়। সুদে ঘুষে যায় রে জীবন, 24 ঘন্টা দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
সুদে ঘুষে যায় রে জীবন, 24 ঘন্টা দুর্নীতি। এমন লোক হয় যদি মাহফিলের সভাপতি। দুই একজনের কারণেতে পরিবেশটা নষ্ট হয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত আর দূরে নয়। অযোগ্যরা দেখবেন যখন যোগ্যতার চেয়ারে রয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত আর দূরে নয়। কথা বলেন না কেন? বর্তমান যুগে মুসলমান কাল্লাগান। কোরআন আল্লাহর, আমার আল্লাহ বলছেন আল্লাহর কোরআন দিতে চলবে, মোল্লার কথা না, আল্লাহর কথা। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন আমার দেশ, আমার কোরআন দিয়ে যারা দেশ চালায় না, আদালত চালায় না, ইউনিয়ন পরিষদ চালায় না, সংসদ ভবন চালায় না, তারা হলো কাফের। কার কথা? আমি বেলাল হোসেন বুলবুল যদি আগামী জুমায় বক্তৃতা করি, আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলবে, আল্লাহর কোরআন দিয়ে মাদ্রাসা চলে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলা লাগবে, তখন দেখবেন কিছু খারিয়া মুতার মুখটা কাউয়া হবে। প্রায় মাহফিলে বলি, এক হিন্দু ছেলে পশ্চিম দিকে দাঁড়িয়ে প্রসাব করে। কি করে? হিন্দু ছেলে তো দাঁড়িয়ে প্রসাবে করে, ওই পূর্বও জানে না পশ্চিমও জানে না, যেদি মারে সেদি সারে। পশ্চিম দিকে দাঁড়ায় যখন হিন্দু ছেলেটা প্রসাব করতেছে, একটা মুসলমানের ছেলে আর কান ধরে ঘুরি দিছে, এটা আমাদের কেবলা, তুই কেবলার দিকে মারতেছিস কে? হিন্দু ছেলেটা বলছে ভাই বুঝি নাই, এটা যে তোদের কেবলা। ঠিক আছে, আমি আর এদিকে কোনোদিন পেশাব করব না। 3 দিন পরে দেখতেছে, হিন্দু ছেলেটা দেখতেছে মুসলমানের ছেলেটাই ওই কেবলার দিকে পেশাব করতেছে। হিন্দু ছেলেটা আস্তে করে এসে বলছে ভাই এটা নাকি তোদের কেবলা, সেদিন পেশাব করলাম আমার কানটা ধরে ঘুরি দিলি, আজকে তুই মারতেছিস। পেশাব করা বন্ধ করিয়া কানত থাপ্পড় বেটা, আমার কেবলা আমরা কি করি করি, আমার কেবলা আমরা কি করি করি। কেবলা কি তোর বাবার? কথা বলেন না কেন? এই সমস্ত পাগলের কারণে সমাজ নষ্ট। মুসলমান ভাইয়েরা কাল্লাগান যত শিক্ষিত হচ্ছে, বলেন তো গরিব মানুষ, মূর্খ মানুষ কোনদিন লঙ্গি ভাষায় দাঁড়িয়ে পেশাব করছে? ধরে বলে দেখান আমার, জীবনে লেখাপড়া করে নাই, কোনদিন বিশ্ববিদ্যালয়ের কাছে যায় নাই, প্রাইমারির কাছেও যায় নাই, পেশাবের চাপ আসলে কোনদিন লঙ্গি ভাষিয়া কোনদিন কেউ দেখাইতে পারিবেন যে এই লোকটা পেশাব করছে, দাঁড়িয়ে করছে? যত লেখাপড়া বেশি, নিজেকে কয় সোনার ছেলে, নতুন প্রজন্ম, নতুন সোনার ছেলে, সোনার ছেলে, নতুন প্রজন্ম। এক কল কবজা বার করিয়া মানুষের দোয়ালো স্পর্শ করে। ঠিক না বেটি? এই লোকটা শিক্ষিত না মূর্খ? কি মূর্খ রে? শিক্ষিত কিরে? এটা রে শিক্ষিত না মূর্খ? শিক্ষিত, লেখাপড়া জানা লোক। কেমন কল কবজা বার করিয়া মারে, ট্রেন টান দেয়, ধোয়া নাই, মুসা নাই, হেমোপতির ফোঁটা পড়তেই থাকে। কথা বলেন ঠিক না? ওই এক মা স্বামী প্রতিদিন ধরে যে স্বামী চলো আজ মাহফিলে যাই, তুমি এখনো দাঁড়িয়ে পেশাব করো, মানুষ কিছুদিন পর মেয়ের বিয়া দিব, মানুষ যদি কয় কার বেটি দেখি যাবো রে, ওই খারিয়া মুঠার বেটি, তাহলে মান সম্মান থাকবে না। স্ত্রীরা স্বামীকে অনেক কন্ট্রোল করতে চায়, ঠিক না বেটি? স্বামীটা বলছে কি বলতে চাই বল? চল ওই কৌগিলা মাহফিল হচ্ছে না, শুনি আসি। ছোট একটা মুরগির বাচ্চা জবাই করেছে, যে মুরগির বাচ্চা পিয়াস পিয়াস কয়, কিছু মুরগির বাচ্চা তারা পিয়াস 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 বলে।
মুরগির বাচ্চা পিয়াস পিয়াস বলে, মুরগির বাচ্চা জবাই করেছে, হাসার জন্য বলি নাই, উদাহরণ দিতেছি। অনেকে বলতে পারেন হুজুর উদাহরণ দেন কেন? আল্লাহ কোরআন বুঝাইছে, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, উদাহরণ দিয়ে আল্লাহ কোরআন বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন। কিছু মূর্খ বক্তা আছে স্টেজে চড়িয়া কয় আমি কোন কিসসা কাহিনী কই না, আমি কোরআন হাদিস দিয়ে ওসা করি। ও জোতা দি পিটান। আহাম্মক কিসসা কোয়া কি হারাম? আল্লাহ আহসান আল কসাস তাফসীর বুঝো মূর্খ। আহসান আল কসাস, ইউসুফ আলাইহিস সালামের কিসসাকে আল্লাহ উত্তম কিসসা বলেছে। সুবহানাল্লাহ বলেন। কি ভাব খান নেয়, বলছে আমি কোন কিসসা কাহিনী কই না, আমি কোরআন হাদিস থেকে বুঝাইতে চাই। উদাহরণ না দিলে বুঝতে পারবেন আপনারা? কোরআন যদি আমি ডাইরেক্ট তাফসীর করি একটা লোক বুঝতে পারিবেন না। তবে এটা কি কথা হুজুর? আর্ট নলেজ দিয়ে বিভিন্ন ছোটি বই থেকে, থিওরি থেকে, ফুল থেকে ফল থেকে রস শোষণ করে এক জায়গার মধ্যে জমা করে আপনাদেরকে সাপ্লাই দেওয়া হয়। বক্তৃতা এমনি নয়, এখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার একটা পরিবেশ করে এইখানে বসা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? থাকবেন না ভাগবেন? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ বলি। যে লোকটা উঠবে তাকে দেখবেন যে যদি উঠে কয় না বাবা মোনা না, ওরকম আছে বুঝেন নাই, পেশাবের চাপ আসিল ওখানে সারি দিবেন। যদি হয় না আইসে ভালো করে শোনো নয়, 1 সপ্তাহ পর মরিবে, আমার দোষ দিয়ে পাবে না। ঠিক না ভাই ঠিক? ঠিক না ভাই ঠিক? কোরআনের মাহফিল থেকে বেয়াদবি করে যাবো, যা আস্তার 3 চিতর দিয়ে পড়ি দেবো হপ। কথা বলেন না কেন? কিছু নেতা খেতা দেখছি আমি তো, ওরা হুজুরদের বদদোয়া বেশি পাওয়ার কারণে প্যারালাইসিস হয়, মাঝে মাঝে এম করে এম করে। আমি বললাম এম করিস কে? নিশ্চয়ই কারো বদদোয়া লাগছে। স্ত্রী কত সময় স্ত্রীর সাথে বেয়াদবি করছে, স্ত্রী জ্বালায় মাঝে মাঝে, এই কারণে পড়িয়া প্যারালাইসিস এম করে। আমি কইলাম যে আল্লাহ তোকে সেবা দান করুক, আমিন কর, আমিন বলেন। মৃত্যুর আগে কালেমা নসিব হবে না, বেয়াদবি চলে না। আজকে আমি ধন্য, নীলফামারী জেলার মানুষ আমরা। নীলফামারীর মাটি হলো কোরআনের ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। নীলফামারী ডোমার ডিমলা জল ঢাকায় এত বড় বড় তাফসীর মাহফিল হয়েছে, এত বড় বড় আয়োজন আমাদের নীলফামারী জেলার মধ্যে হয়, অন্য জেলায় এরইভাবে হয়। ঢাকায় বক্তৃতা করলাম, বেশি লোক নাই, প্যান্ডেল ছোট। আমি কইলাম বাপ, যে টাকার বাহারে মাঠে মনে করলাম যে না ওয়াজ করি শান্তি নেই, টাকা আছে কিন্তু ওয়াজ করিয়া শান্তি নাই। আপনারা যারা আছেন শুনতেছেন, কথা বলতেছেন, ওরা মাঝে মাঝে যে কি কয় আমি নিজেই বুঝি না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মুরগির বাচ্চা জবাই করে দিয়েছে, পা ধরেছে, স্বামী চলো ওয়াজ শুনতে যাই। হুজুর বক্তৃতা করেছে, আল্লাহর নবীর উম্মতেরা পেশাব করে যারা পরিবর্তন অর্জন করো না, কবরের মধ্যে আযাব হবে, আযাব জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। তোমরা পেশাব করে ঢোলাকুলো ব্যবহার করো, পানি দাও এবং পরিবর্তন, তোমরা পবিত্রতা অর্জন করে চলাফেরা করো। এইভাবে ওয়াজ করেছে। পাইলে কুলুপ করিও, ঢিলা নিও, মাটির ঢেল নিও, পানি দিয়ে তারপর বাসায় যাইও। কোনোদিন পেশাব করিয়া কেউ পবিত্রতা অর্জন ছাড়া উঠবা না। এই বক্তৃতা যখন হুজুর করেছে আমার ভাইরা, এই লোকের ওয়াজটা তাসির হয়েছে। না না না, এতদিন যা করেছি করেছি, আজ থেকে ঢিলা কুলুপ নিব, পানি নিব, পেশাব করবো। আমার ভাইয়েরা স্ত্রী সহকারে ওয়াজ শেষ করে বাড়ি যাচ্ছে, স্ত্রী বলতে তুমি সামনে যাও, আমি একটু হাজত সারবো। 1 নম্বর করার জন্য স্ত্রী দেখতেছে, দেখি এ আজও খারিয়া মুতে নাকি, দেখতেছে না বসি পেশাব করতেছে, দেখতেছি দেখি ঢিলা কুলুম নাই কিনা। আল্লাহর বান্দা পেশাব করিয়া দেখতেছি চতুর্দিকে কোনো ঢিলা নাই, কুলুম নাই, একটা মাটি পালা হয়ে আছে। ওই মনে করছে মাটি নিলে তো হবে। ওই জায়গার মধ্যে যে লাল পিপিরার ভাষা ছিল, এই বাচ্চারা জানে না। পানি নিয়ে যখন মাটি নিয়ে কুলুপ করছে, জাগা মতো পিপিরা চিমটি ধরছে, মাটি ফেলায় আর স্ত্রী গাইল, হ্যাঁ তোর বক্তৃতা শোনে আজকে পিপিরা আমার কোনটা কামড়াল, বাড়ি যা তোর কোমরে গুড়াবো। আরে আহম্মক দেখবি না, এটা পিপিরার ভাষা না অন্য কিছু।
এইটাও বলে মৌলবীর দোষ। ঠিক না ঠিক? জোরে বলেন। গত বছর আমি এক জায়গায় গেছিলাম সিরাজগঞ্জ, এক লোক নাকি দাঁড়িয়ে পেশাব করছে। শোনেন, দাঁড়িয়ে পেশাব করছে, করার পরে ওই চেন টান দিতে চাইছে, চেন টান দিবার যা চিমড়ি ধরছে জায়গায়, মানে হ্যাপেও টানতে পারে, সামনে তাকাতে শুরু হয়ে গেছে। তখন এক লোক আসি কি হলে এক মুলবি, আমি পেশাব করে ধরছি, একটা গুড়ি দিয়া আমার চেনটা টান দিয়ে গিয়ে লাগে দিয়ে গেল। মানে হইল কি করলো কি, মুলবি কই কোথায় দেখ হোটেলত পড়াটা খাচ্ছে, ওইটা হুজুরক পিটন। এই ওকাটা ওইখানে কি হইল, ওই নিজে নিজে টান দিয়া দোষ দিল কার, কুত্তায় কুত্তায় মারামারি করলো বকরি জেল খাটে। কথা বলেন না কেন? চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও। মুসলমান কান লাগান, পবিত্রতা অর্জন করাই লাগবে। কোরআন আল্লাহর, জমিন আল্লাহর। এটা শুধু তেলাওয়াতের জিনিস না, এটা শুধু চুমা দেওয়ার জিনিস না, এটাই হলো সংবিধান, এটাই আপনাকে পড়া লাগবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। হাশরের ময়দানে কোরআন আপনার জন্য দলিল হবে, কোরআন আপনার জন্য নূর হবে। যখন আপনাকে কবরের জমিনে ঢুকাই দিবে মানুষ, মাটি দিয়ে চলে যাবে, আপন বলতে আর কেউ থাকবে না। দুইটা লোক যখন কবরের জমিনে নামায় দেয়, কবরের যাত্রীটা মনে মনে ভাবতেছে যে দুইটা লোক আমার কবরে নামলো, এরা বুঝিয়ে এরা যাবে না, আমার সাথে থাকবে। কিন্তু না না, উপরে যখন বাঁশের ফাটটি গুলো বেছানো শুরু করে দেয়, লোকটা মনে মনে ভাবতেছে নিশ্চয়ই ও দুইজন বোধহয় আমার সাথে থাকবে, যে দুইজন কবরে নেমেছে, দুইজন বোধহয় আমার সঙ্গী হবে। কিন্তু যখন তাদের বুক পর্যন্ত খারালি গুলো চলে আসে, মুদ্দার মুফাসসিরে কেরাম আমার ভাইরা তাফসিরে বলেন, মুদ্দার কান্নাকাটি শুরু করে দেয়, ভাই রে তোমরা গোটায় বন্ধ করে দিও না। তারপরে দুইজন লোক জাম করে যখন উপরে উঠে যায়, মৌতে মৃত্যু ব্যক্তি আমার ভাইরা কবরে বলে, ভাই রে যাইও না, আমল ভালো না, যাইও না, যাইও না, আমল ভালো না। কিন্তু আস্তে আস্তে করিয়া যখন আমার ভাইরা ছিদ্রগুলো বন্ধ করা শুরু করে দেয়, খারালিগুলা যখন মাছের মাথার কাছাকাছি চলে আসে, এই লোকটা কাঁদে আর বলে, ভাই রে খবরদার, খবরদার, তোমরা যেহেতু আমারে সব জায়গায় ঢাকলা, মাথার ডাকাটা একটু খোলা রাখো, আসমানটা দেখবো, জমিনটা আমি দেখতে চাই। কিন্তু দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, বুঝে না, তাড়াতাড়ি তাকে কাফন আমার ভাইয়েরা কবরটা পর্যন্ত তার মুখ বরাবর সবকিছু ঢেকে দেওয়ার পরে উপরে যখন আমার ভাইরা চাটিয়ার বেসাই যখন বিছাই দিয়া মানুষ মাটি দেয়, আমল যদি খারাপ হইয়া যায়, মানুষ মাটি দিয়া যখন চলে যায়, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। ওই সময় যদি কয় আমি আওয়ামী লীগের সভাপতি, বিএনপির সভাপতি, জামাতের রকম, ওই নাঙ্গলের লোক, জঙ্গালের লোক, যে যেটা কাজ করেছে, ওটা যদি কয় এক লাথি দিয়ে কলিজার ফেফরাস করলে বিসমিল্লাহ জয়েন পয়েন্ট যাতে সব খুলে নিবে। রবের পরিচয় চলবে না, রবের পরিচয়। আর আমল যদি ভালো হইয়া যায়, মাটি দিয়ে চলে যাবে বড় একটা পাখি, আস্তে করে লাশটাকে আমার ভাইয়েরা তার ডানার নিচের মধ্যে লুকায় রাখবে। মাটি দিয়া মানুষ 40 কদম পার হওয়ার আগেই পাখি চলে আসবে। এই পাখিটা কি পাখি বন্ধুরা আমার বুঝার জন্য বুঝে যায়, শুনে নেন। আমার ভাইরা পাখিটা যখন আমার ভাইরা তাকে ডানার নিচে আমার ভাইরা ঘিরাই ধরলো, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, আপনারা সবাই ওয়াজ শুনেছেন, দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, আমার ভাইরা 3টা প্রশ্ন করবে। কিন্তু আমার ভাইরা যে লোকটাকে পাখি সে ডানা দিয়ে আর আমার ভাইরা আগলে রাখলো,
ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? অমুকের ছেলে অমুক আব্দুর রহমান ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক এক্ষণেই মানুষ মাটি দিয়ে চলে গেল, কি ব্যাপার? লাশটা কোথায় গেল? আমার ভাইরা ডাক দিতেছে, কই ও পাখি, কি ব্যাপার? তুমি এখানে কেন? কোথায় তুমি? লাশ কোথায়? পাখি বলতেছে, ডিস্টার্ব দিও না, যে কাজ করার জন্য এসেছো ওই কাজ আর হবে না। সে আমার ডানার নিচে আরামের ঘুম ঘুমাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম হায়, আল্লাহ আল্লাহ হিসে শিরিন ইস্তনাম, শিরে শওকার মিকুনাত যা নাম তামাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পাখি বলছে, ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না, আরামের ঘুম, আরামের ঘুম ঘুমাচ্ছে, চলে যাও। পাখি দুইটা আমার ভাইরা যখন এইভাবে বলতেছে, মুনকার নাকি ফেরেশতা আল্লাহর কাছে চলে যাবে রব্বুল আলামিন। অমুক গ্রামের কোকিলা গ্রামের আব্দুর রহমানের লাশটা মানুষ মাটির মধ্যে রাখি দিয়া আল্লাহ সবাই জানাজা করে চলে গেছে। আমরা প্রশ্ন করার জন্য কবরে নামলাম, জিজ্ঞেস করব, কিন্তু আল্লাহ একটা পাখি দেখতেছি ডানা মেলিয়া লাশটাকে ঘিরে রাখছে, কাছে যাইতে দেয় না। এত জিজ্ঞেস করি কিন্তু ছাড়ে না, সে জিজ্ঞেস করতে দেয় না। আল্লাহ কয়, ও ফেরেশতা তোমরা জানো না যে যেটা দেখতেছো পাখি, এটা পাখি না, ওটাই হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন তার সাথী হয়েছে, এই কোরআন জেগে জেগে রাইতে শুনেছে, এই কোরআনের জন্য জীবন দিয়েছে, এই কোরআন সংসদে যাক চেয়েছে, কোরআন ক্ষমতায় যাক চেয়েছে, কোরআনের জন্য ব্যালটে সিল মেরে কোরআন ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, ভোট দিয়েছে। কোনদিন ডাকাতি করে নাই। যে আল্লাহ কোরআনের লোকদেরকে আমরা দেখতে চাই, আল্লাহ এই কোরআনের জন্য ফজরে নামাজ পড়ে, তাহাজ্জুদে পড়ে কোরআন পড়েছে, কোরআন তার সঙ্গী হয়ে গেছে। অতএব এই কোরআন তাকে জান্নাতে না ঢোকা পর্যন্ত ছাড়বে না। আল্লাহু আকবার বলেন। কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা জানো, কোরআন যদি নাই বা পড়ো, পরকালে হতে হবে অপমান। ভাইরে পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দ্বীন ইসলাম। জোরে গণ মারহাবা। সে নবীর মুজিজা কি? আরো আস্তে, আরো জোরে। এই যে কোরআন বললেন, কত নেকি পাইলেন? মদিনার নবী বলে, কেউ যদি কোরআন কোরআন বলে পড়তে পারে না, শুধু বলল কোরআন, চুমু দিল কোরআন, মাদ্রাসার দিকে দেখলো কোরআন, ছাত্রদের দিকে চেহারা দেখলে কোরআন, কোরআন বলার কারণে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ নেক দিয়া ভরপুর করিয়া দেয়। বিশ্ব নবী বক্তৃতা করতেছেন গভীর রাত, গভীর রাত, গভীর রাত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেরেরা নবীজির কোরআন শোনার জন্য আসতো, দাঁড়াইতো, বসার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এত মজা, এত মজা, এত মজা। আবু জেহেল, আবু লাহাব কোরআন শুনেছে। আবু সুফিয়ান হাতটা ধরে বলে, আবু জেহেল তুই তো লিডার, তুই হলো দেশ চালাইস, তুই ক্ষমতায় আসিস, তুই কেন মুহাম্মাদের কোরআন শুনতে চাস? আবু সুফিয়ান বলছে, আবু জেহেল মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটা তেলাওয়াতের জিনিস না, এটাই হলো সংবিধান। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান বুঝলাম তোরও কোরআন শোনার পাগলামি ধরেছে না? কয়েছে, ভাইরে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এত মজা, এত মজার পাই না কোথাও। সুবহানাল্লাহ। আরো জোরে। কিন্তু মানে না কেন? চেয়ার চলে
নেতার বেটা আজহারির ওয়াজ শোনে, নেতার বেটা সাইদির ওয়াজ শোনে, নেতা সাইদির বিপক্ষে। এই কথা বলেন না কেন? আজহারির বিপক্ষে নেতা। কিছু আমার ভাইয়েরা বর্তমান এখন সিচুয়েশন অনুযায়ী দেখা যাচ্ছে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। আমি বলছি উল্টা পাল্টা বক্তব্য দিয়া লাভ নাই। ডক্টর ইউনূসকে আমরা বলবো স্যার সোজা হয়ে দাঁড়ান, আমরা আসি। ঠিক না বেঠিক? ধানমন্ডির বাড়ি ভাঙছে, ধানমন্ডির বাড়িগুলো ভাঙছে, অনেকেই কমেন্টে লিখছে পায়খানা বানা হোক, কেউ বলতেছে না মসজিদ বানা হোক, কেউ বলছে না আবু জেহেলের বাড়ির যেমন পায়খানা হাসিনার বাড়ি তো ওরকম পায়খানা। কথা বলেন না কেন? অনেকে অনেক মন্তব্য করছে, করুক, আপত্তি নাই, কিন্তু যে যাকে কাজের উপযোগী না, যে মানুষকে যেভাবে নির্যাতন করেছে বাংলার মুসলমান তাকে ছাড় দিবে? আয়না ঘরে ঢুকাবে, আয়না ঘর তৈরি করেছো, আয়না ঘরে তোকে ঢুকাই লাগবে। কথা বলেন ঠিক না? আমরা বাসিয়ার মরি, কোরআন ক্ষমতায় গেলে ওদের কব্বরস্থরে মুসলমান আজান দিয়ে দিবে। বিশ্ব নবীর কোরআন শুনবেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, চারজন বড় বড় কাফের গভীর রাতে মিটিং করলো। আবু জেহেল বড় বড় কাফেরদেরকে পাঠিয়ে দিল, যাও মুহাম্মদকে আটকাও, প্রশ্ন করো, যদি মুহাম্মদ এনসার দিতে পারে তাহলে বুঝবা সত্য নবী, না হলে পাগল জাদুগির। বড় বড় কাফের আমার ভাইয়েরা ভালো করে শুনে নেন। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি নতুন ধর্ম আবিষ্কার করেছো, দলে দলে লোকদেরকে কালেমা পড়ে মুসলমান বানাচ্ছ। নবীজি বলে, না না না, আমার চেহারা যারা একবার মায়ার নজরে তাকায় তারাই কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। ও মুহাম্মদ, বুঝলাম সাদের মধ্যে যে কালো কালো দাগ দেখা যায়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, চাঁদের মধ্যে যে কালো কালো দাগ দেখা যায়, এটা কিসের দাগ? ছোটকালে গল্প শুনেছিলাম, আমাদের দাদিরা বলতো, নাতি রে, ওই চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, একটা বুড়ি বসে আছে সুতা কাটে, এটা হলো মিছা কথা। চাঁদের মধ্যে কোনো মানুষ নাই, চাঁদের মধ্যে কালো কালো দাগ। নবীকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শেষ পয়গম্বর ছাড়া কেউ বলতে পারে না চাঁদের মধ্যে কালো কালো দাগ কিসের দাগ, যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, তুমি ভালো নবী। আল্লাহর নবী বলছে, ও কাফেরেরা, চাঁদের মধ্যে যে কালো কালো দাগ আছে তোমরা জানো কি না জানো, আমি নবী জানি। আল্লাহু আকবার বলেন। আর একজন দার্শনিক দাঁড়িয়ে গেল, আমার ভাইয়েরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রশ্ন করেছেন, স্যার নিব। 2 নম্বর প্রশ্ন হলো, ওই চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে আর দেয় নাই, দিবে না, ওই জায়গাটা হলো কোন জায়গা? শেষ পয়গম্বর ছাড়া কেউ বলতে পারবে না। চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে আর দেয় নাই, দিবে না। শেষ বক্তৃতা মনে করে শুনে যান নীলফামারীবাসী। হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কত মানুষের জানাজা পড়াইছি। মুসলমান ভাইরা এই জন্য বলতে চাই, যখনই সুযোগ আসে তখন কথাগুলো বাসায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? বক্তৃতা মাঠে ফেলা যাবে না, বাড়িতেও কিছু নিয়ে যাওয়ার দরকার আছে। আল্লাহর নবীকে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে আর দেয় নাই, দিবে না, ওই জায়গাটা কোন জায়গা বলতে পারো? আল্লাহর নবী বলছে, ও কাফেরেরা, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমি হলাম রহমাতাল লিল। আল্লাহর পরে আমার স্থান, অতএব চিন্তা করো না তোমরা জানো কি না জানো, আমি নবী আগে জানি। 3 নম্বর আর একজন দার্শনিক দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বুঝলাম এনসার নিব। হার্টের রোগীর কোন ওষুধ বাইরে হয় নাই, কোন ওষুধ খাইলে হার্টের রোগী সুস্থ হবে, হার্টের রোগী ভালো থাকবে? 2 ডাক্তার, আমি ডাক্তার, আমি অনেক চিকিৎসক, অনেক চিন্তা ফিকির করেছি,
কিন্তু আমি হার্টের রোগের ওষুধ বাড়ি করতে পারি নাই। তুমি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পরে তোমার স্থান, তুমি হলেন মুহাম্মদ, তুমি হলেন রাহমাতাল লিল আলামিন। তোমাকে প্রশ্ন করতে চাই, আমি একজন চিকিৎসক ডাক্তার, হার্টের রোগীর কোনো ওষুধ বাইরে হয় নাই, কোন ওষুধ খাইলে হার্টের রোগী সুস্থ হবে? ও নীলফামারী বাসী কাল লাগাই দিয়ে শুনে যান। আল্লাহর নবী তাদের উত্তরে বলেছে, ও কাফেরেরা, আমার কাছে এমন ওষুধ আছে, আমার উম্মতেরা যদি রাতের খানার পরিবর্তে 40 দিন যদি আমার শিখানো ওষুধ পান করে, 40 দিনের ভিতরে হার্টের রোগী সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও কাফেরেরা, তোমরা জানো কি না জানো, আমি নবী আগে জানি। 4 নম্বর আরেকজন দার্শনিক দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। ওই কোন জেলখানা যেখানে কয়েদি বেঁচে থাকে কিন্তু নিঃশ্বাস নিতে পারে না, ওই জায়গাটা হলো কোন জায়গা? আখিরি পয়গম্বর ছাড়া কেউ বলতে পারবে না। কয়েদি জেলখানার ভিতরে দেয় কিন্তু নিঃশ্বাস নেবার সুযোগ নাই, তারপর আল্লাহ বেঁচে রাখে। ওই জায়গাটা হলো কোন জায়গা? যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, না হলে তুমি পাগল জাদুগীর। আল্লাহ নবী বলছে, ও কাফেরেরা, তোমরা জানো কি না জানো, আমি নবী আগে জানি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে জোরে কম সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত কারা? আরো জোরে। জোর হলো না, জোর হলো না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা পরীক্ষা নেওয়া দরকার নেই? নিব? সবাই হাতটা ধরেন, নিচের মধ্যে বলেন, এ মুখ, বলেন না কেন, এ মুখ আমি নবীকে ভালোবাসি। নিচে একটা ঘষা দেন, যার মুখে দাড়ি নাই, এই ভালোবাসার দাম নাই। কি মুসলমান কাল লাগা? দাড়ি রাখা সুন্নত, কিন্তু দাড়ি রাখবে না মুসলমানের বেটা। এই জন্য কবি কত সুন্দর করে বলে গেছে, শোনো শোনো দুনিয়াবাসী, শোনো দিয়া মন, দাড়ি মোছের কথা কিছু করি যায় বয়ান। কতক নামের মুসলমান সমাজতে তরে, মুসলমানের বেটা শুধু দাড়ি সম্মান করে, তাই হতো লাইতে রাখছে দাড়ি মুসলমানের চিন। নামাজ পড়ার ধারে না গেল রাত্রি দিন, এমন সুন্দর দাড়ি থুইছে মুসলমানের বেটা। আজান শোনে নামাজ পড়ে না, যেমন কালির পাঠা। বলেন না কেন? আরে কালির পাঠা বাপের বেটা, হাম্বা হাম্বা করে, খায়ার আগে ডিগ্রি বেড়ায়, নামাজ নাই পড়ে। আমি ওনার কাছে নোট করে নিয়েছি, বেচারা আমার এসে বলছে, হুজুর, বলে কি বাবা, তো ওয়াজ খুব করেন, আমার একটা ছোট্ট কবিতা নিয়ে যান, পারলে বক্তৃতার মাঝে বলবেন। চাচা বলেন বলেন। আমি নোট করে নিলাম। কাছে কালির পাঠা বাপের বেটা, হাম্বা হাম্বা করে, খায়ার আগে ডিগ্রি বেড়ায়, নামাজ নাহি পড়ে। পশু যেমন আজান শুনিয়া পড়ে না নামাজ, যে নামাজ না পড়ে ভাইরে সে পশুর সমান। আর একদল মুসলমান, আর একদল মুসলমান শোনেন সবে ভাই, ইয়ার মতো দাড়ি শেষা বাংলাদেশে নাই। দাড়ি গজাইলে মুখখানা হা কত সুন্দর হয়, দাড়ি রেখে মহান নবীর সুন্নত পালন হয়। বেহায়া মুসলমান দাড়ি ফেলে দিয়া, মুজহারামের খাদ্য জোগায় তেল চুরুনি দিয়া, এমন সুন্দর দাড়ি শেষি ফেলিয়া, সমাজতে সালাম পায় না বেজাতি বলিয়া। হিন্দু না মুসলমান কিছুই বুঝা যায়। অনেক লোকের চেহারা যদি যায়,
সকসকা চকচকা, সালাম দিবেন, খুব সন্দেহ লাগে লোকটা যে কি, ঠিক না ঠিক? এমন সুন্দর দাড়ি পেছি ফেলিয়া, সমাজতে সালাম পায় না বেজাতি বলিয়া, মাথায় দেব টুপি মোরা সুন্নতে রাসূল, সে টুপি দেখি ঠাট্টা করে একদল ভেমরুল। সেই ভেমরুল দল দাবি করে মোরাও মুসলমান, ধর্ম আছে কর্ম নাই এমন নাদান। শোনো শোনো দুনিয়াবাসী, শোনো দিয়া মন, এই দুনিয়া মানুষ আসলো কিসেরই কারণ। বেচারা কত সুন্দর করে লিখেছে, দুনিয়া বানাইয়া আল্লাহ মানুষ পাঠাইছে, এই দুনিয়ার মানুষ এসে থাং না থাং হইছে। আল্লাহ মানুষের রুহু বানাইয়া ওয়াদা করে ছেড়ে দিলেন দুনিয়াতে দাসত্ব লাগিয়া, গলায় দিলেন তাবিজ বেঁধে জীবনে বিধান, গলায় দিলেন তাবিজ বেঁধে জীবনে বিধান, মস্ত বড় তাবিজ দিলেন, নাম দিলেন কোরআন। কোরআনতে লেখায় আছে শোনো হে মানুষ, কোরআনেতে লেখায় আছে শোনো হে মানুষ, পাপ পুণ্য দুইটি রাস্তা থাকে জন্য হুশ, পাপের জন্য জাহান্নাম, পুণ্য জাহান্নাম রাখিলাম, বুঝার জন্য বিবেক দিলাম খাটাও বিরাম। বিবেক পাইয়া দুনিয়াবাসী না ভানে বিধান, মস্ত বড় দুনিয়া পাইয়া হইছ থাং না থাং। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন মোজাত্তরের সাজা, মোজার দিন কাটাবো পিছু পাবো সাজা। এই দুনিয়া রং তামাশা বিধানে হারাম, কোরআন শিক্ষা না করিয়া ব্যস্ত মুসলমান। বর্তমান যুগে বাইরে রেডিও সিনেমা মোবাইলের বাংলাদেশ, কোরআন শিক্ষা না করিয়া হারাম রঙের জীবন শেষ। আল কোরআনের শিক্ষা করো দাবি মুসলমান, বুঝবে যে দিন আজরাইল বাহির করিবে জান। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা কবিতা মুসলমান, ওদিকে বলার সময় হবে না, অনেক আছে আমার ভাইরা। ব্রেনে অনেক কথা, যখন যেটা পাই তখন রাখি, সেটা জাতির সামনে বোঝানোর জন্য উপস্থাপন করি। কবিতার সাথে বাস্তবে মিল আছে না নাই? জোরে বলেন। ওমার কবিতা মাসি শোনে না, কি এখন গান বাড়াইছে, এই যে কি ভাইরাল হয়েছে নেটত, এগুলা পাগল হয়েছে। চাচা হেনা কোথায়? চাচা হেনা তো পালাইছে, ঠিক না? এই যুবক চাচা হেনা কোথায়? চাচা মানে এই দিয়ে পাগল, কথা বলেন না কেন? আর একটা এই যে আমাদের জল ঢাকার চ্যাংরা, এটা কি কইছে না, আর একটা ছেলে কি বেলাইছে, এটা আবার নেট খুব পাগল হয়ে গেছে। হ্যাঁ কোনটে রে, মুই আসু কাউনিয়া পার হসু, নাস্তা খুললে বলবেন না, এগুলা শুনতেছে আর বাচ্চা শিখাইতেছে কি আকডুম বাকডুম গোরাডুম সাজে ঢাক ঢোল টাডল বাজে বাজতে বাজতে। এগুলা কবিতা শুনলে মুসলমানদের ইমান তো দূরের কথা, শয়তান সিঁড়ি পালাবে। সারাদিন মিশা কথা, হাট্টিম হাট্টিম টিম ঘোড়ার ডিম। ওই লোকটা আর একটা কবিতা লিখে গেল, আমারে বলে যে হুজুর বলে দিবেন, মাগই আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। হাট্টিমা টিম করা গুলো কোরআন হাদিসে নেই, অযথা পড়ব কেন যাতে জ্ঞান নেই। মুসলমানের শিশু মোরা জাতির ভবিষ্যৎ, কোরআন হাদিস শিখব মোরা মানব শরীয়ত। আকডুম বাকডুম ঘোড়াডুম সাজে পড়ব না গো আমি, শুদ্ধ করে পড়ব গিয়ে আল কোরআনের বাণী। খুশি হবেন আল্লাহ তাআলা রাসূল আলামিন, ধান ফুরালো ফান ফুরালো ফাঁকিবাজির কথা, ওসব শুনলে নষ্ট হবে তোদের কেবল মাথা। ওইখানেতে ছড়িয়ে দিব কোরআনের তালকিন, গ্রামীণ ব্যাং ব্যাং আশা ইমান চোরের দল, নারী নিয়ে অফিসতে করে গোলাহল। স্বামী জীবনে সালাম দেয় না, একগাল গুয়া খেয়া বেড়াকের অফিসার ঠিক সালাম দেয়, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার, ঠিক না? স্বামী কিসের সালাম দেয়? সালাম জানে না স্বামী দিতে। যদি আজ বাড়িতে সালাম দেন না,
যে তুই সালাম দেন না, হুজুর কইছে সালাম দিবার, ওয়াইফের কি কবে জানি কবে কোন ঢং ধরিয়েছিস। ঠিক না বে ঠিক? সালাম আগে আপনাকে শিক্ষা দিতে হবে স্ত্রীকে। ওই ঠিকে বেড়াকের অভিযোগ ঠিকে সালাম দেয় কিস্তির বই নিগে, যে কি সুন্দর সালাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার, আমার টাকাটা আনতে লেট হয়ে গেল স্যার। ঠিক না বে ঠিক? আর স্বামীক দেখলে কয় এটা দেখলে আমার গাও জ্বলে। ঠিক না বে ঠিক? এই তুই ছিনু আমি কি, এখন আমাকে বলা ছিল তুই কি রে, কথা বলেন না কেন? আম্মাজিরা কাল লাগাও মাস্কের ফ্যাক্টরি যদি ভালো হয় ফল ভালো হবে। 5টা ছেলের মাথায় পাগুড়ি দিলাম, মনে মনে ভাবতেছেন বুঝি এরা ঠকে গেছে। না রে মুসলমান না, এদের মতো সুখী আল্লাহর জমিনে নাই। তাদের পিতামাতার অন্তরটা তাকায় দেখো, আজকে কত প্রশস্ত হয়ে গেছে। ওই মা, যে মার পেট থেকে সন্তান আজকে কোরআনের হাফেজ হলো, ওই মার কত দাম, ওই মার কত দাম। বাংলাদেশে যদি কোরআন ক্ষমতায় থাকতো, আজকে এই ছেলেরা, আমার ভাইয়েরা ডিসির চেয়ার পাইতো, এসপির চেয়ার পাইতো। এই মাহফিলে প্রতিটা কথা আমি প্রতি জায়গায় বলে যাই। কুড়িগ্রামে মাহফিল করেছি বন্ধুরা আমার, এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা। জজ সাহেব তার খাস কামরার ভিতরে আমার খানা তুলে দেয়, আর খাইতেছি, দেখতেছি জজ সাহেবের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম, স্যার কেন আপনি কাঁদেন? কয়, হুজুর খাওয়া দাওয়া শেষ করেন, আপনি আমার রুমের ভিতরে আসেন, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। খাওয়া শেষ করে তার খাস কামরা চলে গেলাম। একটু পরে একটা মাদ্রাসার ছাত্র রুমের ভিতরে ঢুকে আমার সালাম দিল। আমি বললাম, ওয়ালাইকুম সালাম। জিজ্ঞাসা করলাম, স্যার এই ছেলেটাকে? কয়, হুজুর দোয়া করেন, এটা আমার ছেলে, আগামী মাসে কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, স্যার আপনি জজ, আপনি রায় দিলে মানুষ 10 বছর 12 বছর জেল হয়। কয়, হুজুর আমার রায় কেউ 12 বছর মৃত্যুদণ্ড পর্যন্ত আমি দিয়েছি। আমার এত বড় ক্ষমতা, চেয়ারে বসলে আমি গিয়ারে থাকি, অনেকভাবে অনেক বিচার ফয়সালা করেছি হুজুর। শুনে নেন একটা বাস্তব ঘটনা। উনি ডুবুরে কেঁদে উঠলো, আমারে বলছে, হুজুর আমার ছেলেকে আমি কোরআনের হাফেজ বানাইলাম। আমি বললাম, স্যার কেন বানাইলেন? আপনি তো বিদেশে আপনার ছেলেকে বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, সবচাইতে লেখাপড়া শেষ করে আনতে পারতেন। এই লাইনে কেন আপনার পছন্দ, কেন হুজুর বানাইলেন? হুজুর তো পছন্দ মানুষ করে না। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর কুড়িগ্রাম মাঠে যখন আমার আব্বার জানাজার ইমামতি শুরু হয়ে যায়, জানাজা মাঠে আমি জজ, মাইকিন হয়ে গেল, দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব সবাই ছুটে আসলো। লোকে এত সমাগম, মাঠে লোক ধরে না, এত মানুষ। আমার আব্বা অনেক পরিচিত লোক, একজন লোক ছিল, মাঠের মধ্যে এত লোক হয়ে গেল। হুজুর এক পর্যায়ে মসজিদের ইমাম সাহেব মসজিদের মাইকটা নিয়ে ঘোষণা দিয়ে দিল, ও কে আসো, এর কোন আপনজন আসো নাকি, ইমাইয়াতের কোন আপনজনও আছে নাকি, সামনে ইমামতি করো। যদি বাবার জানাজা কোনো সন্তান পড়ে, আল্লাহ জানাজা কমপ্লিট করতে দেরি, মাফ করতে দেরি করে না। হুজুর আমার আব্বা জমি বিক্রি করিয়া, আমার আব্বা টাকা দিয়া, এত টাকা কষ্ট করিয়া লেখাপড়া করে আজকে জজ হয়েছি হুজুর, বড় অঙ্কে চাকরি করি আমি। কিন্তু হুজুর আমার একটা দুঃখ, বাবা চলে যাচ্ছে, শেষ জানাজার ইমামতি আমি করব, কিন্তু সেই সৌভাগ্য আমার হয় নাই। তার মানে যে লেখাপড়া করেছি, লেখাপড়া দিয়া ওই জায়গার আমার কাজে আসবে না, জানাজা করার মতো কোনো যোগ্যতা আমার নাই। হুজুর আমি ওই জায়গার মধ্যে ব্রেক করিলাম। ওই দিন জানাজা মাঠে হাউমাউ করে কাঁদলাম। আল্লাহকে ওই দিনে বলেছি, আল্লাহ সন্তান দিয়েছো, আল্লাহ আজকে সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন ভুল করা যাবে না। সন্তানকে 2 লাইনে লেখাপড়া করাবো, বাংলা পড়াবো, এদিকে হাফিজও বানাবো। আমি হুজুর কি করলাম, বড় বড় আলেমদের সাথে পরামর্শ করিয়া সন্তানকে হুজুর আমি 2 লাইনে লেখাপড়া করাচ্ছি। আগামী মাসে আমার ছেলে পাগড়ি পাবে, একটু দোয়া করে দেন আপনার মতো যেন আমার সন্তান হয়। আমি বললাম, ভাইজান আপনি ভুল বললেন, আমার মতো কেন হবে, আপনার ছেলে আমার ছেলে জগৎ বিখ্যাত বড় আলেম হবে। আমি দোয়া করে ওই দিন ওই জজ সাহেব আমার হাত ধরে কাঁদলেন, আমি একটি কলিতাকে শোনায় দিলাম, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন
কোনদিন কেউ কাঁদেবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় স্মরণ করো, আমল করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন, 3.5 হাত মাটি। ওই লোক আমারে বলছে, হুজুর আমরা লেখাপড়া করেছি কিন্তু শিখতে পারি না। আজকে এই মাদ্রাসার ছাত্র আমার ভাইরা 5টা ছেলে পাগড়ি বানা হলো। মামার ভাইরা এলাকার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ওই মা বাবা ধন্য, ওই মা বাবা যার জমিতে মাদ্রাসা হয়েছে সে ধন্য হয়ে গেল, যার টাকা দিয়ে মাদ্রাসা চলে সে ধন্য হয়ে গেল, যার বাড়িতে খাইয়া হাফেজ হইলে সে ধন্য হয়ে গেল। খালি মনে মনে ভাবেন হাফেজ সাহেব বোধহয় জান্নাত একাই পাবেন। না না না, হাফেজ সাহেবকে যখন আল্লাহ জান্নাত দিবে, জান্নাতে যখন হাফেজ সাহেব যাবে, আল্লাহ কয় কোথায় যাস, তুমি কি পাগল হয়ে গেছো? কয় আল্লাহ জান্নাত যাবো। কয় না, মা বাবাকে টেনে নিয়ে আয়, মা বাবাকে নিয়ে আসবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে আয়, শ্বশুর শাশুড়িকে নিয়ে হবে, যার বাড়িতে খাইয়া লেখাপড়া করেছো তাকে নিয়ে আসো, লজিং মাস্টার নিকেও নিয়ে আসো, লজিং মাস্টার নিকে নিয়ে হবে। তারপরে আমার ভাইরা জান্নাতে যাবে। কিছু কিছু লোক ডাক দিব, হাফেজ সাহেব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যে মাদ্রাসায় পড়ে লেখাপড়া করেছো জানো না ওই মাদ্রাসার রুমের ভিতরে আমি 1 বাইন টিন দিয়েছি, ওই মাদ্রাসার আমি 2 বস্তা সিমেন্ট দিয়েছি, ওই মাদ্রাসায় আমি 1000 টাকা দিয়েছি, ওই মাদ্রাসায় আমি জমি দিয়েছি। আজকে ভুলে গেছো? আল্লাহ কয় হাফেজ সাহেব ওই যে লোকটা যদি দান না করতো, ওই ফ্লোরের ভিতরে লেখাপড়া করেছো, ওই তার ছাউনিতে লেখাপড়া করিয়া কোরআন শিখেছো, ওদেরকেও সাথে নিয়ে জান্নাতে চলিয়া যাও। আল্লাহু আকবার বলেন আরো জোরে। কষ্ট হচ্ছে? 4টা পয়েন্ট আছে না নাই? শোনার দরকার আছে না নাই? কষ্ট হয়? কয়টা বাজছে? 11:30 আর আধা ঘন্টা। কষ্ট হবে? কষ্ট হবে? চলবে কতক্ষণ? সারা রাত? আরো 1 ঘন্টা? আরে সারা রাতের নিয়ত থাকা ভালো, এর আগে যদি শেষ হয় আল্লাহ সারা রাতের সব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যায় পালাইছে হয় পালা, হয় কালকে স্বপ্ন দেখিবি। কথা বলেন না কেন? আল্লাহ রহমে একটা লোক পালাবে না, আমি বলে দিয়ে গেলাম। যদি পালান আপনার নসিব খারাপ হতে পারে। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বহুত লোক আছে এশারা নামাজ সুস্থ অবস্থায় পড়েছে, খানা খাইছে, গল্প গুজব করেছে, ঘুমাইছে, আর উঠে নাই। ঠিক না বলেন? আল্লাহ কায়রু আর ভিতরে যাওয়ার দরকার নেই, লোকটা বাঁচবে। জোরে কোন বাঁচবে? জোরে কোন বাঁচবে? বাঁচবে না মুসলমান, কাল লাগাও। ও আমার আপন জনেরা কাল লাগাও। কষ্ট হইল, লম্বা কথা বলতে চাই কেন? আগামীকাল আমার মাহফিল লালমনিরহাট, কাছে আসি, বাড়ি থেকে যেতে পারবো, কিন্তু ঢাকা গেলে খুব কষ্ট হয়ে যেত। সমস্যা নাই, আপনাদেরকে 2টা কথা বলে দিয়ে যে আপন জন হিসাবে জাকাত ছইল 2টা কথা বেশি কোনো তা কি হইল? ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ কোন ধীরে, পেন্ডেল যাবে সিঁড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 4টা প্রশ্ন করেছেন, স্যার নিব। চাঁদের মধ্যে কালো কালো দাগ, ওই চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার পরিচয় দেয় নাই, দিবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা? হাটে রোগীর ওষুধ দিয়া যাও। ও মোহাম্মদ কোন কয়েদি জেলে থাকে, সাই নিতে পারে না, কিন্তু আল্লাহ বাঁচায় রাখে। ওই জায়গাটা কোন জায়গা? আল্লাহ নবী বলেন, কাফেররা টাইট মতো বসে যাও, এখনই আমি সাপ্লাই দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। কিন্তু সেই নবীর ভালোবাসার নমুনা আমি দেখলাম। এই যে সবে বরাত গেল না, আমার বাজারে 5 থেকে 7টা গরু জবাই হয়েছে। কয়টা? 5 থেকে 7টা গরু জবাই। এক একটা গরু 4 মণ, 5 মণ, 6 মণ। মৌমাছির মতো গোস্ত নিচ্ছে, হালুয়া রুটি খাবে। ঠিক না বেটে? জব্বের খাওয়া খাইছি, গরম গরম জিলাপি খা বের হইয়া সুতিল। কিরে কোনঠেকার দোয়া কোনঠে নিগালু তুই?
হুজুরও খায়, এরাও খায়, রাতটা দিছে আল্লাহ ইবাদত, সারাদিন মা বোনে এটা রুটি ডলতে ডলতে ক্লান্ত, আর এক কথা এক জোড়া রুটি ছাড়া হবে না। মানে ওই দিন ইবাদতের দিন, আর ওই দিন মা বোনদেরকে এত ব্যস্ত রাখছে, বেশির ওজা আছে ওসে মুখ উঠি বানিয়ে দিই, না দিলে জানিস। কথা বলেন না কেন? মানে নাই রুটি বানাইতে বানাইতে বেশির পরে ক্লান্ত হয়তো কুণ্ঠে নামাজ পড়িবি, হয়তো সারাদিনের ক্লান্ত, 12টার পরে গেছেন নামক শরীরটা ভালো না লাগে বুঝে না, সুতিয়া দেখে ফজরের পার হয়ে গেছে। রাতের বরকত যা আছে সব শেষ, গরু খোয়া মুসলমান এমরা শোনে খেলু গান। কথা বলেন ঠিক না বেটে? রুটি খান, রুটি হালাল, গোস্ত হালাল, খাও, কিন্তু ওই দিনের পরের দিন খাওয়া যাবে না। আর ওই দিনে তো জরুরি মনে করি কাছে কি সোয়া ছোটর মুখ গোস্ত না চললে হয়, ভাইরে মুখ বেজার টাকা দিলে তুমি গোস্ত আনো। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলবেন না? দুঃখ লাগে, এরকম লোক পেয়েছি বেজের উপর টাকা নিয়ে গোস্ত আনি খাইছে, সেটা কাছে ওহ জিলাপি ও খুরমা ধরি উঠি আর গোস্ত ধরিয়া জুম্মাত গেছে, যে কাছে ইয়া রাসূলুল্লাহ আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ, নরম নরম রুটি খাইছেন, আমরাও খাসি, দাঁত ভাঙিছে, আমরা কাছে এ পোকার দল, রসুলের দাঁত ভাঙিছে, তোর দাঁত কেন আছে? ঠিক না? কি ভালোবাসা! ওয়াইস করুনি, দাঁত শহীদ করে দিয়েছে, চিন্তায় পড়ে গেল রাসূলের কোনটা দাঁত ভাঙ্গিল কোনটা না ভাঙ্গিল, এটা ভাঙ্গিম না ওইটা ভাঙ্গিল, ভাঙ্গিতে ভাঙ্গিতে কওটাই ভাঙ্গিছে। সুবহানাল্লাহ বলেন। এমনি জুব্বা পাইছে মিয়া, সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলছে জুব্বাটা বোধহয় আমি পাবো, উমর কাছে আমি পাবো, ওসমান কাছে আমি পাবো, কিন্তু আশেক কোথায় আর মাসুক কোথায়, জাগা মতো চলে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমি বলি না বেদাত বলি না, অনেকে বেদাত বেদাত চালিয়ে দেয়। বেদাত কোনটা? জরুরি মনে করা রুটি হালাল, গোস্ত হালাল, এটা ভালো খাবার, এটা মজাদার খাবার, রুটি গোস্ত মজাদার খাবার, কিন্তু ওই দিন না বানায়া তার আগা দিন খান, তার পরের দিন খান, 10 দিন পর খান, কিন্তু ওই দিনে খাবার লাগবে, ওই দিন গোস্ত করাই করা লাগবে, ওই দিন বেটিনি বাড়ি দোয়াই লাগবে। এরকম লোক আছে না নাই? আমার নিজের কথা বলে, আমার নিজের বোন আমার মাকে ফোন দিয়ে বলতেছে, মা কি ব্যাপার, এবার কোনো খবরই নেই, ভাইয়াও খবর নাই, তোমারও খবর নাই, মা কাছে দেখলে আমার ভাই চলে না, তোর ভাইয়া তো ওয়াজ করে গেছে। পরের দিন আমার বাড়ি এলি ওয়াজ করে আসলে আমার কানের কাছে একটা কাজ করা লাগবে। কি কাজ? ছোট বোন আবদার করছে রুটি গোস্ত সবার নাকি আশেপাশে বাড়ির দিছে, ওর বাড়িতে দোয়া হয়নি, দোয়া লাগবে। বলে হ্যাঁ হ্যাঁ আজকে দাও, আজকে দাও। নিজে গোস্ত কড়াই করিয়া দিলাম যে হ্যাঁ আজকে বানাও, আমিও খাবো, আজকে তো আরো সবে বরান নাই। ঠিক না ঠিক? তার মানে খাও। অনেকে পুষা মুরগির মতো হপ, অনেক জামাই আছে না, ওই শ্বশুর যে একটা তবন দেয় না 300 টাকা দামের, রঙিন আপেয়া হপ, শ্বশুর বাড়ি যায় না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। একটা কথা আছে না, 2-4 দিন পরে বেতের বাড়ি, ওইটা আমি না আপনারা বলে। শ্বশুর বাড়িতে যাবেন একদিন, 2 দিন, 3 দিনের পর দেখবেন তরকারির লেভেল এন্ড পজিশনটা নরমালে চলে যাচ্ছে। জামাই শাশুড়ি বুঝাইতেছে, জামাই আরো কি, 1 দিন 2 দিন 3 দিনের পরে আপনাকে তরকারি লেভেলিং দেখাচ্ছে, ব্রয়লারের ডিম, হ্যাঁ জামাই আরো। তার মানে যা ওই এক পাগলা আধা পাগলা শ্বশুর বাড়ির যা 7 দিন ধরিয়াছ, আর দাদি ফোন করেছে, কিরে তুই আসিস না কেটে? কছে যাবারে দাদা আমরা খালি থাকি রে, কছে থাকবই তো, ঘর যা থাক। কছে না আইজে যাও। তাই এক নাই বেটি ওই শাশুড়ি আম্মা জামাই হাত খান ধরি, কছে বাবারে ওর বেটিটা খুব কষ্ট করে লালন পালন করছু, বেটিটা ছাড়া আমি বাঁচবো না, মনে বিছানা খালি হয়েছে, 6টা কোনোদিন মারিন না, এটা কেন আদর যত্ন করিস, সম্মান করিস, বেয়াদবি হইলে মাফ করি দেশ। জামায়ের শ্বশুর শাশুড়ির কান্না দেখে হ্যাঁ হু হু করে কান্দেছে, মা আরে কান্দেন না আম্মা, আপনার বেটি যেটা মরো বেটি তো সেইটা। এই আম্মা কিছু বুঝছে?
বুঝছে কিছু? খবরদার, শ্বশুর আরে বুড়া মানুষ, তোর তমন দেয় একটা গেঞ্জি দেয়, তোর এত আঠা। মাঝে মাঝে স্ত্রী কয়, তোর বিয়ে করি মোর জীবনটা শেষ, ইন্ডিয়া বংশ বিয়ে করছে, একটা লঙ্গি পর্যন্ত দিয়ে পারি, এত ফকির। হ্যাঁ, তুই কামাই করি বাজি মন্ত্রে মোজাহিদার, তো কামাই করিস, তোর শ্বশুরক তুই দিবি, তোর শাশুড়ক তুই দিবে। বুড়া মানুষ একটা বড় মাছ ধরে যাবো, শ্বশুর শাশুড়ি মিলি সবাই মিলি খাবেন, মাঝে মাঝে খাবেন। কিন্তু বাম্মাক বাদ দিয়ে শ্বশুরক যা কি মিষ্টি ডাক, আব্বা আম্মা, বাপক কয় কি বুড়া বুড়ি, না কেন আছে না নাই? আরে বাস্তব ওয়াজ করালো আমি। আর মা বোনদা আর একটা কথা বলে দিয়ে যায়, মা বোনেরা কাল লাগান, আপনার আত্মীয় দাওয়াত দিছে, একদিন আপনার স্ত্রীকে পরামর্শ করিবেন, ওগো আমার বাড়িতে কিছু দামি মেহমান আসবে, এরা জিন্দিগিতে আসে নাই, ওদের বাসায় আমি খেয়েছি পড়েছি, আজকে আসতেছে, তুমি একটু আইটেমটা ভালো করো, ভালো গোস্ত টোস্ত আমি এনে দিলাম, একটু আইটেম করে দেখবেন অনেক মুখ বউয়ের মুখটা কাউয়ার মতো হয়, আপ মানে ওই যে রান্না করে লিখবে অনেক কিছু, থালা বাসরা যা আসার আশরা আশরি করলো। কিছুদিন পরে আর বাবার বাড়ি থেকে মেহমান আসছে, আপনার কানে বলতেছে, শেফালির বাপ জিন্দিগিতে আইসি নেই, ওমরা আসবি, এটা আনো ওটা আনো এটা আনো, এটা যে ওয়ার। খবরদার, শ্বশুরের মেহমান যেটা, স্বামীর মেহমানকে সম্মান করা লাগবে, শ্বশুর বাড়ির মেহমানকে সমান সম্মান করা লাগবে। যদি কম বেশ করো রে মা, তোমার পেট থেকে যেটা বাইর হবে সব কটকটের ডিপ জল। কথা বলেন না কেন? অনেক জামাই আছে, অনেক ছেলে আছে, পিতা মাতাকে কিছু দিবে, বোর ভয়ে দিতে পারে না। কি তোর তার ভাই নাই, তোর বোন নাই, তোর নাই। কুড়িগ্রামে একটা ঘটনা ঘটছে, ছেলে মেয়ে থাকে ঢাকায়, মা গ্রামে অসুস্থ, বড় বোন ফোন দিয়েছে, ভাই মায়ের শরীরটা ভালো না, তাড়াতাড়ি কিছু টাকা পাঠাও বিকাশে। ভাইটা কি করছে, তার স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, ওগো মায়ের নাকি শরীর ভালো না, ডাক্তার দেখাইতে হবে, কিছু টাকার দরকার, বিকাশে পাঠায় দেয়। বউ এমন জোরে ধমক দিছে, কাউয়ার বাচ্চা কাউয়া, খালি তুই দিবি, তোর ভাই দিতে পারে না, বোন দিতে পারে না। কাল্লা গান। গ্রামে টাকা পাঠানো হলো না, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ছেলের মনে ব্যথা। আমার ওয়াজ মাহফিলে যাইয়া ঘটনাটা খুলে বলেছে, কয় হুজুর আমার মনে ব্যথা। কিছুদিন পরে তার শাশুড়ি আম্মা ফোন দিছে। কে ফোন দিছে? শাশুড়ি আম্মা ফোন দিয়া বলছে, ও জামাই আমি ফ্রিজ কিনতে এসেছি, টাকা শর্ট, 10,000 টাকা বিকাশ করে দাও। এই ছেলেটা নাকি তার স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, গো তোমার মা আমার কাছে 10,000 টাকা চাচ্ছে বিকাশ করে, পরে নাকি আমাকে টাকাটা দিবে। স্ত্রীটা বলে কি সুন্দর করে সুরের আলাপ ধরিয়া কয়, দেও না গো, মানে ওর মা টাকা চাইছে যে দেও না। কয় হুজুর ওই দিনে আমি কানের কাছে বাড়ি লাগাইছিলাম, আমার মা বিনা চিকিৎসায় টাকা পাঠাইতে পারলাম না তোর কারণে। যে মায়ের পেট থেকে আমি এসেছি আজকে বড় ইঞ্জিনিয়ার হয়েছি, মূর্খ মা। কিন্তু মূর্খ মার পেট থেকে আমরা কোরআনের হাফেজ হয়েছি, মূর্খ মার পেট থেকে আমি ডাক্তার হয়েছি, মূর্খ মার পেট থেকে আমি এমবিবিএস হয়েছি, মূর্খ মার পেট থেকে আমি এত বড় হয়ে গেছি। আজকে আমার মাকে আমি টাকা দিতে চাই না, বাপকে বুড়া বলি, মাকে বুড়া বুড়ি বলি, এইভাবে ডাক দেয়া, শ্বশুর শাশুড়িকে কুল বলে খাও। ও আল্লাহর বান্দা, কাল লাগাও, ওয়াজ করিয়া লাভ হবে না। তুমি যতই মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও, পিতামাতার হক যদি আদায় না করো, আমার ভাইয়েরা, এরা যদি আপনাকে অসন্তুষ্ট হইয়া মারা যায়, তুমি সাক্ষী রাখো, তোমার প্রজন্ম যারা আসবে, তোমার সন্তান যারা আসবে, তোমার সাথে ওই রকম আচরণ করবে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চেয়েছিলাম, আমার ভাইরা ঘটনাটা টেনে আনবো। মুসা নবীকে, আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে প্রশ্ন করেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে আর দেয় নেই, দিবে না, ওই জায়গাটা হলো কোন জায়গা? বিশ্বনবী তাদের উত্তরে দিচ্ছ, কাফেরেরা। এই ঘটনাটা বলতে গেলে আমার একটা সময় দোয়া লাগবে। আমার ভাইরা, আমরা মুসা নবীর নাম জানি কি জানি না? চিনেন? চিনে বলে মুসা। আর তোমার এলাকায় মুসা ওই মুসা নয়, এই মুসা নবী রাগ হইলে পাগুড়ির ভিতর দিয়ে ধুমা বেরাইতো। সুবহানাল্লাহ বলেন।
এ মুসা এত রাগী নবী, আজরাইলে গিয়ে এমন চড়াইছে, চোখ ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাসতেছেন, তাফসীর বুঝেন। আজরাইলে এমন চট দিছে, কেমন করি কালেমার দাওয়াত দিচ্ছে, আসতে করে আজরাইল সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম মুসা নবী, রেডি হয়ে যান, আমি আজরাইল, আল্লাহর হুকুম হয়েছে আপনার জানটা বাইর করবো, আপনি কি রেডি আছেন? মুসা নবী কাছে, আজরাইল তুই যেই সময় দাওয়াত দিবার আসছিস এই সময় তুমি কালেমার দাওয়াত দিচ্ছে, বেশি বিজি, আল্লাহর হুকুম যেহেতু হয়েছে যাবারে লাগবে, তুই কাল আসিনিস। সুবহানাল্লাহ কোন। আমাকে বলবে আব্দুল করিম, বেলাল হোসেন, বুলবুল রেডি হ, তো জানটা এখন বের খাবো, বলবে? সময় চোখের পলকে লাশ। ঠিক। আজরাইল বলে নবী মানুষ টাইম দেওয়া দরকার। পরের দিন গেছে, মাওলানা গরিবুল্লাহ মাসুদ তার কিতাবের মধ্যে রেকর্ড করে, মুসলমান সাদের আলো জীবনে এক জায়গার মধ্যে কোন জায়গায় গেছে ঘটনাটা বললে টের পাবেন। মুসলমান ভাইয়েরা, 4টা পয়েন্টের উপর কথা বলবো, ভালো করে শুনে নেন। আজকের বক্তৃতা জীবনের একটা পরিবর্তন হতে পারে। আপনি বাড়ি যা আমল করলে আপনার জীবনের পরিবর্তন। হার্টের রোগী এখানে থাকতে পারেন, অনেক হার্টের রোগী প্রতিদিন ওষুধ খাওয়া লাগে। আজকে আমার সেখানে ওষুধটা বাসায় নিয়ে যান, বাড়িতে 40 দিন পান করবেন, রাতে 40 দিনের ভিতরে হার্টের রোগী সুস্থ হবে। নবীজি বলেছেন সাহাবীরা এই হার্টের চিকিৎসা করেছেন, তারা ভালো হয়েছেন। এই জন্য আজকে আমি নীলফামারীবাসী আপনাদেরকে বুঝাই দিয়ে যাব, বাড়িতে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে ভালো হয়ে যাবেন। আমার ভাইরা, মুসা নবীকে আজরাইল যখন বলছে যে আগামীকাল এসে জানটা নিয়ে যাস, মুসা নবীর কাছে আজরাইল বিদায় নিয়ে চলে গেল। পরের দিন আবার আজরাইল এসে হাজির, আসসালামু আলাইকুম মুসা নবী, রেডি হয়ে যান, এখন আমি আপনার জানটা বাড়ি করব। মুসা নবী বলছে, আজরাইল গতকালকে সে আজকে বেশি বিজি। আজরাইল কাছে কেমন নবীরি, কোথায় কাজে, আল্লাহ চাকরি দিছে জান কবজ করার, ইনি টাইম চাই না, টাইমটা দেওয়া দরকার, যা দিয়া চলে গেছে। পরের দিন আজরাইল আবার আছে, আসসালামু আলাইকুম। মুসা নবী বলছে, এত জোরে ধমক দিয়া সালাম দাও কা, রাগ হছিস? বলো মুসা আর করেন না দেরি, চলে যেতে হবে আল্লাহর কাছে তাড়াতাড়ি। আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইল এসেছি, এখনই আপনার জানটা বাড়ি করব। মুসা নবী বলে, আমার জানটা বাড়ি করবা? আজকে তো বেশি বিজি। কয় না না, আজকে আমি আপনার জান নিব। মুসা নবী বলে, কিভাবে জান নিবা বল? কয় আমার যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে জান বাড়ি করব। যখন বলছে যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে বাড়ি করব, মুসা নবী 100 কানের কাছে একটা চর দিল, চোখ ছিঁড়িয়ে বহু দূরে চলে গেল। ভালো আজরাইল এখন কানা আজরাইল হয়েছে, চোখ ছিঁড়ি যে অন্ধ হইয়া আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তোর চাকরি করব না, তোর চাকরি করব না, তোর চাকরি করব না। আল্লাহ কয়, কেন চাকরি করবি না? আল্লাহ জানেন। তারপরে শুনবেন, আল্লাহ কয়, মুসা রে কেন তুই আজরাইলকে সর দিলা? মুসা নবী বলছে, আল্লাহ ওই জান্ন কোনো আপত্তি নাই, কিন্তু এই বেটা বাহাদুরিগিরি দেখাইছে, বাবুগিরি দেখাইছে। কি বাবুগিরি দেখাইছে? এ যদি বলতো আল্লাহর হুকুমে যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে জানবাড়ি করবো, কিছুই বলতাম না। কিন্তু আজরাইল বলতেছে, আমার যে দিক দিয়ে ইচ্ছা ওই দিকটা বাড়ি করবো। তোমার নামটা ভুলে গেছে, আমি নবী মানুষ, তোমার নাম যখন ভুলে গেছে আমি সহ্য করতে পারি না, 100 দিয়া তোমার নামটা স্মরণ করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। মুসা নবী আল্লাহকে বলছে, ও আল্লাহ, তোমার নবী মানুষ আমি উল্টা পাল্টা বুঝতে চাই না, দুনিয়া থেকে যত বিদায় নেওয়াই লাগবে। রব্বুল আলামিন তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমাকে একটা প্রশ্ন করতে চাই রে আল্লাহ। রব্বুল আলামিন চলাই যাওয়া লাগবে, দুনিয়া থেকে বিদায় তো হওয়া লাগবে। আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে একটু পরিচয় হইলে তো ভালো হয়, একসাথে জান্নাতে থাকবো, আনন্দদায়ক। আমি তোমার ডাকে সাড়া দিতে চাই। আল্লাহ আমার সাথে কে থাকবে? আল্লাহ কয়, ও মুসা তোর সাথে জান্নাতে থাকবে তোমার পাশের গ্রাম, তার পাশের গ্রাম, তার পাশের গ্রামে দেখবা একজন গরুর গোস্তের কষাই, ওই গরুর গোস্তের কষাই তোমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমি মনে করেছি কোন নবী রাসূল থাকবে গরুর গোস্তের কষাই, কি আমল! আর গরুর গোস্তের কষাই মিশা কথা ছাড়া ব্যবসা হয় না। দেখবেন মনে করেন আপনাকে কিনা দিচ্ছে,
যেভাবে কায়দা করে চোট দেয় মনে হয় সিনা আছে, বাড়ি আনিয়ে কুকুরও চাবেন না পায়, ঠিক না ঠিক? ওয়াজ শেষ করি আমি বাজারে গোস্ত নিচ্ছি, এক দোকানদার আমারে বলবো না, আমারে বলছে, এই হুজুর মানুষ দে 5 কেজি নাপি দে, হুজুর মানুষ আর 1 পোয়া বেশি করি দে, দোয়া করিবে। হুজুর টাটকা গোস্ত নিয়ে যান। আমি 5 কেজি গোস্ত যখন আমাকে দিল, আমি বললাম যা 1 পোয়া গোস্ত আমার বিটারও তো দেখাইতেছে, দেখেন 1 পোয়া গোস্ত বেশি হবে, এই দে হুজুর মানুষ খাও, কোনো সমস্যা নাই, যা দেয় দেব। বাড়ি নিয়ে যা আমার মিটার চড়ায় দেখি কিসের ডি, আরো 1 পোয়া কম তো নাই, আরো নাই। হুজুরকে কষাই ছাড়ে না, ঠিক না? সব কষাই খারাপ সেটা বলি নাই, ভালো আছে, ভালো আছে। মুসা নবী কয় আল্লাহ আমার সাথে গরুর গোস্তের কষাই থাকবে কি আমল? আল্লাহ কইতে পারবা, সালাম দিয়ে বুঝতে পারবা সে কেমন মুসলমান, কেমন গোস্তের কষাই তুমি সালাম দিয়ে টের পাবা। মুসা নবী আমার বাইরা শব্দ বেশি চলে গেলেন, পরিচয় দিবেন না যে আমি মুসা নবী। মুসা নবী চলে গেলেন বাজারের গরুর গোস্তের কষাইয়ের দোকান, লম্বা কথা অল্প টাইমে শেষ করে দিয়ে যাব। মুসলমান কষ্ট করা যাবে না, ফজরের নামাজ আসে, সারা বছরের ওয়াজ 1 পাল্লা হয়, ফজরের নামাজে সুন্নত যদি 1 পাল্লায় দেয় তবু তার কাছেও হবে না। তার মানে কোনো মূল ডিউটি ঠিক রাখা লাগবে, মূল ডিউটি ঠিক রাখা লাগবে। তারপরে ওভার ডিউটি কথা বলেন না কেন? মূল ডিউটি যদি না করি ওভার ডিউটি করিবা যা, বেতন কতটুকু পাবো কথা বলেন? নামাজ এই ওয়াজ হলো নফল, শুনলে সওয়াব, না শুনলে নাই। ফজরের নামাজ কাজা হয়ে গেলে ইমানি দায়িত্ব ধরে আমি একদিন মসজিদে নামাজ পড়াই, 5 ওয়াক্ত পড়াইছিলাম, ইদানিং ছেড়ে দিয়েছে মুসলমান। একদিন রাত 3টার দিকে বাড়িতে এসে চোখটা মানে না, ঘুমিয়ে গেছি। আমার ওয়াইফ অত রাইতে দরজা, প্রতি রাত দরজা খোলাই দেয়, খোলাই দিয়ে আমার বেলা 2টা-3টার সময় চোখ লাগাই, আবার ফজরের জামাতে ইমামতি করি। ওই দিন হঠাৎ করে আমার বেলা চোখ এমন বন্ধ হয়ে গেছে, ফজরের নামাজ কাজা, উঠে দেখি 7টা। কয়টা? এইদিকে আমার মুসল্লিরা 4-8 খানায় চা খায় আর কয় দেখছি মুলবি নামাজ না পড়িয়াও ঠিক আছে। মুলবি যদি বেশি খায় কছে হাঁটিবারই না পাই, এমন খাওয়া খাইছি। যদি জোরে দেখাচ্ছে দাওয়াত পাইছি, যদি বড় পাঞ্জাবি বানা খাই এমনা কাপড়ের দাম বাড়াইছে। কোন পেখে যাবেন? আমি 3টার সময় আসি, ঘুমাইছি মানে উঠবো, ফজর পড়াবো, প্রতিদিনে দেই, কিন্তু আমার ওয়াইফও টের পায় নাই, আমার আব্বাও টের পায় নাই, মাও পায় নাই। সবাই উঠে দেখি সকাল বাজে 7টা, দেখি তো ফজর নামাজ তো ইমামতি করছে মুয়াজ্জিন সাহেব, কিন্তু বাকি দিলে মুসল্লি আছে দেখলে আমার একটু বিপক্ষে আছে না, সহ্য হয় না। চাচা ওই কয় না ভাতিজা যা, চাচা কাছে চাচা মুই মেট্রিক পরীক্ষা দিম, চাচা না দোয়া করে। কিসের মেট্রিক পরীক্ষা দিস তুই পাস করি বাবু রে? চাচা হ্যাঁ চাচা না দোয়া করে, মেট্রিক পরীক্ষাটা দিন, হ্যাঁ না দোয়া করি দেন, দোয়া করি দিয়ে যা। দোয়া করছে, মেট্রিক পরীক্ষা গেছে, মিষ্টি ধরে গিয়েছে, চাচা মিষ্টিটা খাও। আচ্ছা মেট্রিক পরীক্ষা পাস করবো তা কি হয়েছে, আইএ পরীক্ষা দিয়ে আর পাবো না, আইএ পাসও করছি। আইএ পাস করে কি করবো, আর ওই ভেগে আগের পাবো না। ছেলে একটার পর একটা ক্লাস ধাপ আগে আগায়া চাকরির কাছাকাছি চলে গিয়েছে, ডিগ্রি পাস করছে, বুঝেন নাই? এখন ছেলে চাকরি খুঁজেছে, কাছে লেখাপড়া করে কেউ চাকরি পাবো না। চাচা সহ্যই হসে না। চাচা চাকরি তো হয়ে গেল, কয় চাকরি পাচ্ছি ঠিক হয়েছে, বেতন পাবো না। মানে একটার পর একটা কইতে, বেতন তো পাইলাম, মিষ্টি নিয়ে আসলাম খান। বেতন পাইলে কি হইবে, বাম্মা খাওয়াবো না। তার মানে একটা কথা, কবেই কিছু কিছু মুসল্লি আছে হুজুরের উন্নতি হইলে কয় মানে হুজুর ঝালপাটা পাঞ্জাবি দিয়ে পড়িবে, ওই ওইটা খুশি, এইখানে আগাবে, এইখানে 4 গাড়ি চুরি বেড়ায় রে, এইখানে ঘুরে রে, ইমামতিও করে, ফির ওয়াজও করে, ফির ফজরের সময় নিন পড়ছে।
মানে আমার হাকিকি প্রয়োজনে হয়ে গেছে। 4-8 চায়ের দোকানদার আমি পান খাইতে গেছি 8টার সময়, আমার কাছে হুজুর যত জ্ঞান এলা তোমাক ধরি কিরে কাছে ফজর নামাজটা পড়ি আসিয়া বিসমিল্লাহ কই নেই, শুরু হয়ে গেল দেখছেন এই তো দোয়াজ করি আসিয়া ঘুমাছে, এলাও বোধ পাই নেই, এরা পাল্টাও। আমি কইছি কোনো সমস্যা নাই, 1 2 3 এই চাকরি আমি করবো না, যেখানে বরকত নাই, যেখানে যোগ্যতা নেই, যেখানে মূর্খ সমাজ, সে জায়গায় থাকা যাবে। বিসমিল্লাহ কই সারি দিছে, সুবহানাল্লাহ কোন। তার মানে দায়িত্ব থাকলে আমার ভাইরা গাটা চেতন থাকে, কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান কাল্লাগা মুসা নবী কয় আল্লাহ গরুর গোস্তের কষায় কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। হ্যাঁ চলবে, আল্লাহ কবুল করুক বলে আমিন। আসলে আপনাদের যে ধৈর্য, আলহামদুলিল্লাহ, আমার খুব প্রাণটা খুলে কথা বলতে মন চাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, মাইক সার্ভিসও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মাইকগুলোর জন্য দোয়া করিবেন না? কিরে নামাজ পড়ি দে, পড়িস, নামাজ ধরবু, তোর কান ঘুরি দিম না, ঠিক? হ্যাঁ, আল্লাহ কবুল করুক বলি আমি। এক লোক আমার কাছে হুজুর মাইকগুলা তো সব আগে হেদায়েত হওয়ার দরকার, ও মানে মাইকে ওয়াজ করে হয়তো টুকটুক করে বসি ওয়াজ শুনে, কই ওয়াফে তো খারিয়া মুতেছে মাঝে মাঝে। আমি বললাম রে কিসের কিরে, আমার ওয়াজ তো দূরের কথা, এর থেকে নিজের বউ মাঝে মাঝে হুজুর কয় না, এর থেকে হুজুর যতই হই না কেন, বাড়ি ঘর বাপের কাছে হুজুর হওয়া যায়, মার কাছে হুজুর হওয়া যাইবে? হুজুর হুজুর মুখের দোয়া হুজুর না কর, কবে বাম্মার কাছে হুজুর হওয়া যায় না, ওই সোয়াই থাকা লাগে, কথা বলে ঠিক না বে ঠিক? ওইটাই আদরের দাগ, ঠিক না বে ঠিক? 1টা-2টার সময় যখন আমি 3টার সময় বাড়ি, গাড়িটা হুইসেল মারি রাস্তায়, আগে জাগে আমার মা, আমার ড্রাইভার আছে, সবার সঙ্গে আছে, জিজ্ঞাসা করবেন কিছুদিন আগে যে কুয়াশা লাগলো, এমন কুয়াশা, আমার ড্রাইভার গাড়ি চালাইতে ঘুমে গেছে, আমি তো পিছনে ঘুমাই, গাড়ি চালাইতে, আল্লাহ কাছে রে না এক মারা যাবে না, বাঁচাইতে হবে, যে কুয়াশা এখান থেকে এখানে দেখা যায় না। পঞ্চগড়ে মাহফিল শেষ করে আসতেছি, এই যে ডেভিগঞ্জ পার হয়া বসুনিয়ার আগে একটা ব্রিজ আছে, দেখছেন? ওই যে বড় কান্দর এবং ব্রিজ, এই ব্রিজের ড্রাইভার এই দিকে ঘুম না পায়, ব্রিজের গোড়া নিন পাচ্ছে, নিন পাচ্ছে মেয়েতে গাড়ি চালাইছে, গাড়ি যা একলে ওই যে পিলার গুলা, যে পোল গুলা আছে, ওই পোল লাগে দিয়ে ধেদুরি চেঁচিয়ে যখন গেছে, আমি চোখ কি হলো রে, খুদা করল, মাথায় একটু বাড়ি খাইলাম, আমার সবার সঙ্গে এরা চিৎকার বেকার চিৎকার দিছে। আমি করলাম রে আজকে পোল্লা যদি না থাকতো, এই গাড়ি চিন্তিত দিয়া সারা রাত পড়িয়ে উঠে চিতর হয়ে থাকিল, হ্যাঁ কাহো টের পারলে না, কেন না এইটে থেকে এইটে দেখা না, ঠিক না বেটা? 5 মিনিট পরে আমার মা ফোন দিয়েছে আমার মোবাইলে, 5 মিনিট হয় নাই মুসলমান, বিদেশে বিরাইতে যায় সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। আমার মায়ের ঘুম ভেঙে গেছে, 5 মিনিট পর আমার বাবাকে বলছে তাড়াতাড়ি ফোন দাও, কি ব্যাপার? আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। আমার আব্বা আমারে ফোন দিল, 5 মিনিট পরে আমার মোবাইলটা, অ্যাক্সিডেন্টের পরে 5 মিনিটের মধ্যে আমার মোবাইলটা বেজে উঠলো। আমি ব্যাপার কি, মোবাইল কেন আমার বাজলো? আমার ভাইয়েরা, আমার ভাইরার সাথে সাথেই আমি মোবাইলটা রিসিভ করলাম, কয় তোমার মা বলতেছে কোনো সমস্যা হয়েছে নাকি? আমি বললাম জি বাবা, একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমরা হয়েছে, আল্লাহ বাঁচাইছে। ওই দিন আমি টের পাইলাম সন্তানের কিছু হইলে জানে আগে মা। আর এই মা বাবাকে ভাত দাও না, এই মা বাবাকে দেখো না তোমার মতো নিমক হারাম। কার টাকা দিয়ে ফুটানি দেখাও রে, কার জমিত খাও, কার বাড়িতে আসো, ওই মূর্খ মা যদি না হয় দুনিয়াতে আসতে পারতি না। আজকে বউ পাইয়া, 3 সাথী পাইয়া ভুলে গেছো মা বাবা চলে গেলে, বউ চলে গেলে বউ পাওয়া যায়, পিতা মাতা চলে গেলে পাওয়া যায়। যার মা নাই তারা বুঝে যে মা বাবার কি দাম, কি কদর। মুসা নবী গোস্তের কসাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। গোস্তের কসাই ওয়ালাইকুম সালাম বললেন, কি ব্যাপার পথি, কি চাও?
কয় আমি একজন মুসাফির, বহু দূর থেকে এসেছি, আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই। বলেন তো মেহমান হতে গেলে বরকত আছে না নাই? কিন্তু গরুর গোস্তের কষায় আস্তে করিয়া দোকানটা বন্ধ করলো। আলহামদুলিল্লাহ আমি মেহমান পেয়েছি, খুশি হয়ে গেল। ভালো ভালো গোস্তগুলো প্যাকেট করলেন। মৌলানা গরিবুল্লাহ মাসুদ রেকর্ড করেন, গোস্তগুলো প্যাকেট করা শুরু করে দিল গরুর গোস্তের কষায়। গোস্তগুলো প্যাকেট করিয়া বলছে, মেহমান ভাই চলেন চলেন আমার বাড়িতে যাই। মুসা নবী পিছনে, মেহমান সামনে। বাড়ির কাছাকাছি যখন চলে গেল, মেহমান কামার ভাইরা গরুর কষাই বলতেছে, মেহমান ভাই একটু দাঁড়ান, আমি রুমের ভিতরে ঢুকবো, বাইর হব, তারপর আপনাকে ঢুকাবো। এই জন্য হাদিস ওইখানে বলেছে, আল্লাহর কোরআনও বলেছে, অন্য কোনো বাড়ির দিকে চর্চা করে ঢুকো না যতক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা তোমারে পারমিশন না দেয়। ডাক দিতেছে আব্দুর রহিম, আব্দুর রহমান, কিন্তু আওয়াজ নাই। ওর বাড়িতে চর্চা করে ভিতরে ঢুকো না, ঢুকলেই গুনাহ হবে। কিন্তু আমরা কি করি, চট করে বাড়িতে ঢুকি যাই। হ্যাঁ ভাবি কেমন আছেন ভাবি, নুসুরা, ঠিক নেবে ঠিক। খবরদার অন্য বাড়িতে ঢুকা যাবে। এই চাচাই, চাচাই সমস্যা আসতেছেন কি, শেষ করে দিব, উঠাউটি করলে ওয়াজ করবো না। কিন্তু এখন যাই উঠবে এক টানি বসাইতে পারিবেন তো? যার করে যা আইটেম নিবাস আছে এক টানি বসাবেন ইনশা। আপনার সাথে আমি একটু দোয়া করে যাব ইনশা। মজার কথা শুনে যান, এই তথ্য পাবেন না। 3টা তথ্য এখনো আছে, 4টাই আছে। আমি জাগা মতো ঢুকতেছি কি বল ইনশা আল্লাহ। আর আধা ঘন্টা টাইম কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমি। গরুর গোস্তের কষাই ভিতরে ঢুকলো, কিন্তু বাইর হয় না। মুসা নবী পাগড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেড়া শুরু হয়ে গেল। এ কোন মোহাম্মদ মেহমানকে দাঁড় করিয়া রুমের ভিতরে ঢুকছে আর বাইর হয় না। এর সাথে যদি আল্লাহ আমার জান্নাত দেয়, জান্নাতে সুশান্তি থাকবে না। এ কমূল্য মোর সাথে জান্নাতে থাকবে, মেহমানদারি জানে না, দাঁড় করিয়া চলে গেছি। মুসা নবী 1 ঘন্টা পার হওয়ার পরে রাগ হচ্ছে। একটু পরে গরুর গোস্তের কষাই আমার ভাইয়েরা ভিতর থেকে বাইর হইল চোখে পানি নিয়া। মুসা নবী লাঠি নিয়ে মারবে। গরুর গোস্তের কষাই বলছে, মুসাফির ভাই আপনি আমার মেহমান, মেহমানদারি করতে পারি নাই, বেয়াদবি হয়ে গেল বুঝি, তোমারে দাঁড় করে আমি রুমের ভিতরে ঢুকেছি, ভাই কষ্ট হয়ে গেছে, আপনার আমারে ক্ষমা করে দাও, লাঠি দিয়ে বাড়ি দাও। মুসা নবী বলছে, ব্যাপার কি, রুমে ঢুকলে এতক্ষণ টাইম লাগলো কেন, চোখে কেন তোমার পানি, বুঝলাম না। ভাই মুসাফির ভাই তোমারে রেখে যখন রুমের ভিতরে ঢুকছি, রুমের ভিতরে ঢুকে দেখিলাম আমার মা সারা দুনিয়ার জমিনে কিছু নাই। আমার মা এমন বয়স হয়ে গেছে, আমার মা বসলে শুইতে পারে না, শুইলে বসতে পারে না, আমার মা নিজে খাইতে পারে না। অসুস্থ মাকে নিয়ে আমি গরুর গোস্তের দোকান করি, মার খেদমত করি, মার খেদমত করি। তোমারে রেখে যখন রুমের ভিতরে ঢুকছি, রুমের ভিতরে ঢুকে দেখি রে ভাই আমার মা পায়খানা প্রসাব করে বিছানা নষ্ট করে দিয়েছে। বিছানা যখন নষ্ট করে দিয়েছে আমার মা, আমার দেখার সাথে সাথে বলছে, বাবা। যখনই বাবা বলে ডাক দিয়েছে, গোস্তের টোপলা আমার হাত থেকে পড়ে গেছে। আমার মা আর কোনো শব্দ নাই, মা বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মুখের ভিতরে দেখলাম পায়খানা মাখা, হাতের ভিতরে পায়খানা মাখা। ও মুসাফির তোমার খেদমতের কথা ভুলে গেছি। জলদি করিয়ে মাকে পাঞ্জা করে ধরলাম, মা কি হলো কি হলো মা জবাব দাও। কিন্তু মায়ের কোনো সারা শব্দ নাই, মায়ের কোনো কথা যখন আমি পাইলাম না, এক পর্যায়ে দেখলাম মুসাফির ভাই আমার মা শ্বাস দিয়ে কোনো নিঃশ্বাস আসতেছে না। তখন আমি কি করলাম, বেলুনকে যেমন মানুষ ফু দিলে বেলুন ফুলে যায়, আমার মায়ের মুখটা পরিষ্কার করে দিয়া মায়ের মুখের মধ্যে বেলুনের মতো ফু দেওয়া শুরু করে দিলাম। আর আল্লাহকে বললাম, রব্বুল আলামিন আমার শ্বাসের বিনিময় হইল আমার মাকে তুমি সুস্থতা করে দাও, আমার মাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। এইভাবে যখন মায়ের মুখের মধ্যে বাতাস দেওয়া শুরু করে দিলাম, দিতে 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 একটু পরে আমার মা সুস্থ হইয়া গেল। আমার মা বলছে, বাসা ধন বাবারে আমি সুস্থ আছি, কেঁদো না রে বাবা, কেঁদো না। মুসাফির ভাই মাকে কি করলাম, তাড়াতাড়ি করলাম, মাকে পায়খানাগুলো পরিষ্কার করিয়া
দিয়া অন্য বিছানায় রাখবো, তোমার কথা মনে পড়ে গেল। কিন্তু মা ওই টাইমে আমার হাতটা ধরলো, বলছে বাবারে বড় ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি যা আছে আমারে খাবার দাও, আর যাই নামাজটা বিছায় দাও, তোর জন্য একটু দোয়া করতে চাই। মা, যে গোস্তগুলো তোমার জন্য আমি নিয়ে আসলাম, ওই গোস্তগুলো কি করলাম, আমি রান্না শুরু করে দিলাম। আমার মা চাবাইতে পারে না, চাবাইতে পারে না, নিজে চাবাইয়া চাবাইয়া সুজির মতো নরম করে দিলাম। আমার মাকে যখন আমি খাওয়াইতেছি, মা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, বলছে বেটা রে, দুনিয়ার কোন সন্তান বুঝি মায়ের জন্য এত খেদমত জিন্দেগিতে করে নাই। আমি খুশি হয়ে গেছি রে বাবা, মনটা চাচ্ছে তোর জন্য একটু দোয়া করতে চাই, বুঝি আমি আর বাঁচবো না, যাই নামাজটা বিছায়া দাও, তোর জন্য আমি একটু দোয়া করতে চাই। ও মুসাফির ভাই, মাকে যাই নামাজে বিছাইয়া তোমার কথা মনে পড়ে গেছে, বেয়াদবি যদি হয়ে যায় আমারে আপনি শাস্তি দিয়ে দেন। মুসা নবী গলার মধ্যে জাবরিয়ে ধরছে, বলছে ও মুসাফির, ও গরুর গোস্তের কষাই, কেঁদো না, কেঁদো না, তুমি আমারে চেনো না, আমি হলাম মুসা নবী। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে, তোমার কথা বলেছে, চলো চলো তোমার মাকে আমি একটু দেখতে চাই। কিতাবের মধ্যে লেখে, মৌলানা গরিবুল্লাহ মাসুদ তার কিতাবের মধ্যে রেকর্ড করে, মুসা নবী তার দরজার উঠানের মধ্যে যখন পাটা রাখবেন, ভিতরের গরুর গোস্তের কষাইয়ের মা দোয়া করে, আল্লাহ সন্তান আমার গরুর গোস্তের কষাই, সমাজে তার দাম নাই, তার মান নাই, তার কোনো ইজ্জত নাই, তার কোনো সম্মান নাই, মানুষ তাকে গরুর কষাই বলে, মানুষ তাকে ধিক্কার দেয়। আল্লাহ আমি মা দোয়া করি, এই জামানার পয়গম্বর মুসার সাথে আমার ছেলেকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজ যখন আমার ভাইয়েরা কানের কাছে চলে গেছে, মা মুসা নবীর কানের কাছে যখন চলে গেছে, মুসা নবী বলছে, বেটা রে, আমি আর রুমের ভিতরে যাব না, আমারে চিনি নে, আমারে দেখে নে, আমি চলে যাব রে বেটা। শোনে নাও, এই মায়ের খেদমত করার কারণে, মাকে যে এত সন্তুষ্ট করেছ, এই কারণে তোমার জন্য আল্লাহ জান্নাতে বরাদ্দ উপরে রেখেছে। চর্মচক্ষে আমার কানের মধ্যে আওয়াজটা পৌঁছায় দিয়েছে, মায়ের খেদমত করার কারণে আজকে তুমি জান্নাতে আমার সাথী হবা। আল্লাহু আকবার বলেন। সেই মুসার শত্রু ছিল ফেরাউন, জোরে বলেন কি? মুসাকে বলছে, মুসা হাতের মধ্যে কি লাঠি, দরিয়ার মধ্যে যখন বাটি মারলো, 12টা রাস্তা তৈরি হলো, ওই যে চাঁদের আলো, চাঁদের আলো 12টা রাস্তার উপরে পড়া শুরু হয়ে গেল। আমার ভাইরা ফেরাউন জায়গা মতো যখন চলে গেল, আল্লাহ রাস্তাগুলাকে টুকরা টুকরা বানায় দিল। নবীকে বলছে, কাফেররা, ও পয়গম্বর, চাঁদের আলো জীবনে কোন জায়গার মধ্যে একবার আলো দিয়েছে, দেয় নাই, দিবে না। আল্লাহর নবী বলছে, ও কাফেররা, চাঁদের আলো ওই হলো মুসার লাঠির বাড়িতে যে রাস্তা হয়েছিল, ওই রাস্তার মধ্যে জীবনে একবার চাঁদের আলো দিয়েছে, আর দেয় নাই, দিবে না, ওই জায়গাটা হলো ওই জায়গা। আল্লাহু আকবার বলেন। আর কয়টা আছে জোরে বলেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাক, আপনারা চান কি চান না? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাক, আপনারা চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান। বন্ধুরা আমার, একটা লোক উঠবেন না, ফাঁক তালে দুইটা কথা বলতে চাই, কষ্ট কেউ নিবেন না। আমি জানি রে মুসলমান, নীলফামারীর মানুষ অনেক ভদ্র মানুষ। আজকে এই মাদ্রাসার দিকে তাকায় আমি খুব দিলটা ভরে গেছে। এত সুন্দর মাদ্রাসা করেছেন, আপনাদের টাকা, আপনার সহযোগিতায়। যারা জমি দিয়েছে, আজকে যার বাড়িতে আমি খাইলাম, যার বাসায় খাইলাম রে বন্ধুরা আমার, অনেক মেহমানদারি করলো, শুনলাম নাকি তারাই জমি দিয়ে মাদ্রাসা করেছে। এই মাদ্রাসার আরো বিল্ডিং আমার ভাইরা ঘর করেছে, উপরে আমার ভাইরা ছাউনি দেওয়ার মতো এখন টিনের দরকার, মাদ্রাসার আমার ভাইরা সিমেন্টের দরকার, অনেক লক্ষ লক্ষ টাকার দরকার। এবং ধরে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ব্যাংক কোথায়? দুনিয়ার ব্যাংকে আপনার টাকা আছে?
এই টাকা আপনি মরে যাবেন, আপনার সন্তানরা ভাগ করে নিয়ে যাবে। আমার এক চাচার কথা বলি, আমার আপন চাচার, আমার ভাইয়েরা কথা বলি যায়, অনেক টাকার মালিক। আমার ভাইয়েরা কয় দান করিব দান করিব, দিতে দিতে এমন রোগ হয়ে গেল, ঢাকায় চলে গেল পিজিতে। ওই দিনে আমার ভাইরা 2 দিন ভালো হইল, মনে হয় যে না সুস্থ হচ্ছে। কিসের কি রাতের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিল। দান করারও সুযোগ হলো। সবার টাকা সব জায়গায় যায় না, সবার টাকা দিয়ে মাদ্রাসা হয় না, সবার টাকা দিয়ে মসজিদ হয় না, সবার টাকা দিয়ে সব ভালো কাজ হয় না। কলিজা লাগে, কলিজা লাগে, কলিজা লাগে, দান করারও কলিজা লাগে। এ মুসলমান, এই মাদ্রাসা